আলাইকুম সবাইকে। প্রোগ্রামিং পয়েন্টের পিএইচপি ওয়ার্কশপের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অভি চৌধুরী আছি আপনাদের সাথে। আচ্ছা, তো আমরা আজকে আমাদের ওয়ার্কশপটা শুরু করছি। আচ্ছা, গতকালকে আমাদের নেটের প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা বারবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো অনেকে আমাদের ক্লাসটা ভালো করে দেখতে পারেননি। তো যারা ক্লাসটা দেখতে পারেননি, ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা কাইন্ডলি ওখান থেকে গিয়ে দেখে নেবেন। ওকে, আমরা তাহলে ডিরেক্ট আমাদের ওয়ার্কশপে আসি। তো আমরা গতকালকেই দেখিয়েছিলাম যে কিভাবে জ্যাম্প ইনস্টল করতে হয় এবং হচ্ছে ওয়ার্ম ইনস্টল করতে হয়। তো আপনারা যে কোনো দুইটা সার্ভার থেকে যে কোনো একটা সার্ভার আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখন আসি আমরা যে জ্যাম্প আর ওয়ার্ম কেন ব্যবহার করব আমরা। তো জ্যাম্প আর ওয়াম্প আমরা ব্যবহার করি সাধারণত আমাদের কম্পিউটারকে একটা লোকাল সার্ভারে পরিণত করার জন্য। তো লোকাল সার্ভার আমাদের প্রয়োজন হয় কারণ হচ্ছে আমাদের HTML যখন আমরা রান করেছিলাম, ডবল ক্লিকের মাধ্যমে আমরা আমাদের HTMLটাকে রান করতে পেরেছি। বাট হচ্ছে আমাদের PHP যেহেতু একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো এটা হচ্ছে আমাদের ডিরেক্টলি ওপেন হয় না কোনো ধরনের কোনো সার্ভার ছাড়া। তো সেজন্য আমরা আমাদের পিসিটাকে যাতে একটা লোকাল সার্ভারে কনভার্ট করতে পারি, সেই জন্য আমরা জ্যাম্প অথবা ওয়ার্ম ব্যবহার করে থাকি। আচ্ছা, যাই হোক, তো এবার দেখাই যে আমাদের পিএইচপিতে যদি কোনো একটা প্রোগ্রাম লিখতে হয় তাহলে কিভাবে আমরা লিখতে পারি। তো পিএইচপিতে যদি আমরা কোনো একটা প্রোগ্রাম লিখতে চাই তাহলে আমাদের ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের কোন ফোল্ডারের ভিতরে মানে আমরা জ্যাম্প অথবা আমাদের ওয়ার্মকে ইনস্টল করেছি। তো আমি আমার ই ড্রাইভের মধ্যে আমার জ্যাম্পটাকে ইনস্টল করি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সরি, এই তো এটা হচ্ছে আমার জ্যাম্প ফোল্ডার। তো যদি আমরা জ্যাম্প ইউজ করে থাকি তাহলে জ্যাম্পে হচ্ছে htdoc, আর যদি আমরা ওয়াম্প ইউজ করে থাকি তাহলে ওয়াম্পে হচ্ছে আমাদের www ফোল্ডারে গিয়ে তারপরে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, ব্যাকআপ। এই তো আমাদের ওয়াম্প ফোল্ডারটা এখানে হচ্ছে আমাদের www ফোল্ডারের মধ্যে আমরা কোনো একটা প্রোগ্রাম চাইলেই এখানে ক্রিয়েট করতে পারি। তো আমরা জ্যাম্প দিয়ে কাজ করব। তো আমরা জ্যাম্পের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। জ্যাম্পের মধ্যে এসে htdoc এর মধ্যে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা এখানে কাজটা করতে পারি। তো আমরা দিলাম এখানে ওয়ার্কশপ 2 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আজকে। ওকে, ওয়ার্কশপ 2 এর মধ্যে এবার আমরা যে কোনো একটা PHP ফাইল নিয়ে নিব। তো আমরা যেভাবে নর্মালি আমাদের HTML এর কাজগুলো করেছিলাম ঠিক সেম প্রসিডিউরে আমরা কাজগুলো করতে পারি। তো হচ্ছে আমরা একটা নিউতে গিয়ে একটা টেক্সট ফাইল নিয়ে নিব, একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে এটাকে হচ্ছে index.php। ওকে, তো index.php নামের একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি। তো আমরা যদি চাই এটা আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমেও এটাকে ক্রিয়েট করতে পারি। তো আমরা ওইভাবে দেখছি। ওকে, ফাইন। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটাকে ওপেন করলাম। ওপেন করার পরে জাস্ট আমাদের হচ্ছে এখানে যে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ওয়ার্কশপ 2 নামের ফোল্ডারটাকে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব এখানে। তো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে ফোল্ডারটা আমাদের ওপেন হয়ে যাবে। এরপর আমরা এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা ক্রিয়েট করলাম index.php। ওকে, এটা দিলাম। আচ্ছা, আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এইখানে একটা HTML স্ট্রাকচার নিই। তো HTML স্ট্রাকচারের মধ্যে আমরা কিন্তু আমাদের PHP-র কোডটা করব। আচ্ছা, আমরা দেখি যে কিভাবে আমরা আমাদের এই ফাইলটাকে আমাদের ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করব। তো আমরা আমাদের নর্মাল একটা ব্রাউজারে এসে আমরা নতুন একটা ট্যাবের মধ্যে আমরা লিখে দিলাম যে লোকাল সার্ভার লোকাল হোস্ট।
আচ্ছা, আপনারা মেবি অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি লোকাল হোস্টের পরে 90টা কেন লিখলাম। তো আমি জ্যাম্প এবং ওয়েন দুইটা সার্ভার একসাথে ইউজ করি, যার কারণে আমার একটা পোর্ট হচ্ছে 80-তে এবং একটা পোর্ট হচ্ছে আমার 90-তে। তো আমার জ্যাম্পটা হচ্ছে 90-তে, সেজন্য আমি আমার পোর্টটা ডিফাইন করে দিয়েছি এখানে, সেটা হচ্ছে 90। আচ্ছা, যাই হোক, তো এটা আপনাদের লাগবে না। আপনারা জাস্ট যখন আপনারা শুধুমাত্র একটা সার্ভারে ইউজ করবেন তখন হচ্ছে আপনারা শুধুমাত্র লোকাল সার্ভার লোকাল হোস্ট লিখে সার্চ দিলেই চলে আসবে। তো আমরা লোকাল হোস্টে এন্টার করলাম, এটা আমাদের লোকাল হোস্টের ড্যাশবোর্ডে চলে এসছে। তো আমরা এখান থেকে সিম্পলি লিখে দিব তো আমরা এখান থেকে সিম্পলি লিখে দিব যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেই ফোল্ডারটার নামটা লিখে দিব আমরা। তো হচ্ছে ওয়ার্কশপ ওয়ার্কশপ 2। সরি, আমাদের ফোল্ডারের নামটা আমি ভুল হচ্ছে, এখানে একটা স্পেস দিয়ে রেখেছিলাম আমরা। তো এটাকে আবার রিনেম করে নিই, আমরা স্পেসটা কেটে দিব এবং এটা দিয়ে দিব, এবং আমরা আমাদের ব্রাউজারে এসে ওয়ার্কশপ 2 লিখে ওয়ার্কশপ 2, হ্যাঁ এটা ছোট হাতের হবে, ওয়ার্কশপ 2 লিখে এন্টার করলাম। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে, যার মানে হচ্ছে এখানে আমাদের কোনো ধরনের কোনো ডকুমেন্ট নেই, যার কারণে এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আসি। কোডে আসার পরে আমরা হচ্ছে এখানে একটা HTML এর স্ট্রাকচার নিয়ে নিব। তো HTML এর স্ট্রাকচার নেওয়ার জন্য আমরা একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিলাম, এরপর হচ্ছে ট্যাবে প্রেস করলাম। তো আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করি তাহলে হচ্ছে এই সুবিধাটা পাবো, খুব সহজেই আমরা কোডটা করতে পারবো। আচ্ছা, এখানে আমরা টাইটেলের মধ্যে একটা টাইটেল দিয়ে নিই। এগুলো আপনারা সবাই জানেন যে কীভাবে টাইটেল দিতে হয়। এগুলো সবাই আপনারা যেহেতু PHP করতে আসছেন, PHP যেহেতু একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স, তো আশা করি আপনারা সবাই HTML এবং CSS সম্বন্ধে জানেন। তো এখানে টাইটেলের মধ্যে আমরা লিখে দিলাম ওয়ার্কশপ 2 অ্যান্ড আমাদের হেডার পার্টের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের বডি পার্ট। তো বডি পার্টের মধ্যে আমরা একটা সেন্টার ট্যাগ ইউজ করি, যাতে আমাদের টেক্সটটাকে আমরা সেন্টারে ডিসপ্লে করতে পারি। তো সেন্টার ট্যাগের মাঝখানে আমরা একটা H1 ট্যাগ নিয়ে নিলাম। ওকে, এরপর আমরা কয়েকটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম। ওকে, এবার সেভ করি। এবার যদি আমরা রিফ্রেশ করি, ভাই একটু লাউড কথা বললে কি সুবিধা হতো? আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে না আমার? না ভাই, একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। সাউন্ডটা শোনা না গেলে বলবেন আপনারা। জি অবশ্যই। আসলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পরে রিলোড দিয়ে দেখি যে আমাদের এটা কাজ করছে না। আচ্ছা, কেন কাজ করছে না এটা একটু দেখি আমরা। আচ্ছা, আমাদের এখানে দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, একটাকে আমরা ডিলিট করে দিব। একটাকে আমরা ডিলিট করে দিই এবং এই ফোল্ডারটাকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করি। আমরা ওয়ার্কশপ 2 নামের ফোল্ডারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। সরি, সবগুলো কেটে দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। আচ্ছা, ওপেন হচ্ছে না। আচ্ছা, ওপেন তো হয়েছে আমার এখানে, সরি। আসলাম, এখানে আসার পরে দেখা যাচ্ছে যে সেম আমাদের সবকিছু আগের মতোই আছে। ওয়ার্কশপ 2, ওকে, এখানে একটা স্পেস দিয়ে দিই আমরা। এটা দিলাম, আমাদের ফাইলটা চলে এসছে। তার মানে হচ্ছে আমাদের জ্যাম সার্ভারটা কাজ করছে এবং আমাদের ফাইলগুলো কাজ করছে। আমরা এখানে যে হেডার ট্যাগটা নিয়েছিলাম এটা পারফেক্টলি কাজ করছে।
তো এবার আমরা আসি যে কয়েকটা আউটপুটের কয়েকটা মেথড দেখাবো আমি। আচ্ছা, একটু মেবি নয়েজ আসছে, আমি আপনাদের সবাইকে মিউট করে দিই। আচ্ছা, তো গতকালকে আমাদের নেট চলে যাওয়ার কারণে আমরা আমাদের আউটপুটের অপশনগুলো দেখাতে পারিনি। তো জিনিসটা আমি আবার দেখাচ্ছি। তো আমরা যদি কোনো একটা প্রোগ্রাম লিখি, তো HTML এ যেমন ধরেন আমাদের একটা প্রোগ্রাম স্টার্ট করেছিলাম আমরা HTML দিয়ে এবং এন্ড করেছিলাম HTML দিয়ে। তো PHP-র মধ্যেও সেম, আমরা এখানে বডি ট্যাগের মধ্যে একটা PHP ট্যাগ নিয়ে নেব। ওকে, আমরা আমাদের PHP ট্যাগটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা আমাদের কাজটা করব। তো ধরুন আমরা যে কোনো একটা কিছু প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের তিনটা অপশন রয়েছে আমাদের কাছে। একটা হচ্ছে ইকো, আর একটা হচ্ছে প্রিন্ট, আর একটা হচ্ছে আমাদের ভার্কার, ঠিক আছে, ভার্ডেম, ভার্ডেম। এখন হচ্ছে যে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের প্রিন্টার, ঠিক আছে। এটা আমরা এখন দেখবো না, এটা আমাদের অ্যাডভান্স লেভেলের মধ্যে আমরা গিয়ে দেখবো, আমাদের মেইন ক্লাসের মধ্যে আমরা এগুলোকে দেখবো। আচ্ছা, ইকোটা আমরা কেন ব্যবহার করি? ইকোটা ব্যবহার করি মূলত হচ্ছে আমাদের মাল্টিপল স্ট্রিং ডিসপ্লে করার জন্য। আমরা হচ্ছে মাল্টিপল ডিসপ্লের আউটপুট নেওয়ার জন্য আমরা ইকোটাকে ব্যবহার করি। আর প্রিন্ট হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য একটা সিঙ্গেল, শুধুমাত্র একটা স্ট্রিংকে সে প্রিন্ট করতে পারে, সেজন্য প্রিন্ট ব্যবহার করা হয়। এবং হচ্ছে ভার্ডেম, ভার্ডেম হচ্ছে কোনো একটার ভ্যালু, মানে ধরুন আমরা কি এটাকে ইন্টিজার নিয়েছি নাকি স্ট্রিং নিয়েছি নাকি এটাকে আমরা বুলিয়ান নিয়েছি, সেটা ডিফাইন করার জন্য হচ্ছে আমাদের ভার্ডেমটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের ভ্যালুটাকে ডিফাইন করে। ওকে, তো আমরা একটা একটা করে দেখাই। আমরা ফার্স্টে হচ্ছে ইকোটাকে দেখাই। ইকো আসলাম, এরপরে আমরা সিঙ্গেল কোটের মধ্যে অথবা ডবল কোটের মধ্যে লিখতে পারি। তো আমরা সিঙ্গেল কোটের মধ্যে লিখলাম যে ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার ওয়ার্কশপ। ওকে, সেভ করলাম এবং এখানে এসে রিলোড দিলাম। আমরা রিলোড দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পারফেক্টলি আমাদের লেখাটা শো করছে। আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের লেখাটা পারফেক্টলি শো হচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে কিভাবে আমরা মাল্টিপল ভ্যালু প্রিন্ট করতে পারি। তো মাল্টিপল ভ্যালু যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে ধরুন আমরা লিখলাম ওয়েলকাম এভরিওয়ান, এরপর এখানে শেষ করে দিলাম এবং এইখানে আরেকটা আমরা নতুন আরেকটা স্ট্রিং নিয়ে নিলাম। তো এখন দুইটা আলাদা আলাদা স্ট্রিং, এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এখানে একটা স্পেস দিয়ে দিলাম, যাতে আমাদের এখানে একটা স্পেস হয়। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং যদি আমরা এখানে রিলোড দিই তাহলে আমাদের একটা এরর আসবে, ঠিক আছে। আচ্ছা সরি, আমি এটাকে এড করি। আচ্ছা, এবার যদি আমরা সেভ করি এবং এটাকে যদি রিলোড দিই তাহলে দেখা যাবে একটা এরর আসছে, ঠিক আছে, সিনট্যাক্স এরর। কারণ হচ্ছে আমরা এটাকে দুইটা স্ট্রিংকে পরস্পরকে আমরা অ্যাড করিনি। তো আমরা কনকেট করে নিলাম, একটা কমা দিই। এবার আমরা সেভ করলাম এবং এটাকে রিফ্রেশ করলাম। এখন দেখা যাচ্ছে যে পারফেক্টলি আমাদের এটা শো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি যে প্রিন্টের কাজটা কি। তো আমরা এখান থেকে যদি প্রিন্টটাকে সরিয়ে নিয়ে যদি আমরা এখন এখানে ইকোটাকে সরিয়ে নিয়ে যদি আমরা এখানে প্রিন্ট ব্যবহার করি এবং সেভ দিই, তাহলে আমাদের এখানে এরর আসবেই, অবশ্যই এরর আসবে। কারণ হচ্ছে প্রিন্ট আমাদের জন্য 3-4টা ভ্যালু একসাথে প্রিন্ট করতে পারে না, ঠিক আছে। প্রিন্ট শুধুমাত্র আমাদের জন্য একটাই ভ্যালু প্রিন্ট করতে পারে, সেটা হচ্ছে সেটা হতে পারে সেটা স্ট্রিং, সেটা হতে পারে হচ্ছে ইন্টিজার, সেটা হতে পারে আপনার ফ্লোট, অথবা হতে পারে বুলিয়ান। আচ্ছা যাই হোক, তো আমরা এটাকে প্রিন্ট করার জন্য হচ্ছে এই জিনিসটাকে আমরা কেটে দিয়ে জাস্ট সেভ করলাম। সেভ করার পরে এবং যদি আমরা রিলোড দিই, মানে হচ্ছে আমাদের ফুল এটাকে আমরা একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে। তো এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে হচ্ছে পারফেক্টলি শো হচ্ছে আমাদের এইটা। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে প্রিন্ট এবং ইকো এই দুইটার ব্যবহার আমরা দেখালাম। এবার হচ্ছে আমরা কিভাবে ভার্ডেমটা ব্যবহার করতে পারি। তো ভার্ডেমটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে সিম্পলি প্রিন্ট যেভাবে লিখেছি সেভাবে আমরা ভার্ডেমটাও লিখে দিতে পারবো। তো আমরা এখানে লিখলাম ভার্ডেম, ঠিক আছে, ভার্ডেম এখানে চলে আসছে। তো ভার্ডেমটা আমাদের ব্যবহার করতে হলে এটাকে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, আমাদের এই ফুল স্ট্রিংটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো আমরা এটাকে রাখলাম, এন্ড দেন এখানে একটা
ব্র্যাকেটটা এন্ড করে দিলাম এবং সেভ করলাম এবং এটাকে রিলোড করলাম। রিলোড করার পরে এখানে দেখা যাচ্ছে যে 36 ক্যারেক্টারের একটা চলে আসছে আমাদের কাছে, মানে স্ট্রিং, মানে আমাদের এটা হচ্ছে স্ট্রিং, সেজন্য 36 ক্যারেক্টারের একটা স্ট্রিং, সেজন্য এটা দেখাচ্ছে। তো আমরা যদি এখানের মধ্যে আমাদের স্ট্রিং না রেখে আমরা যদি এখানে কোনো নাম্বার রাখি, র্যান্ডম একটা নাম্বার নিলাম, আমরা এদিকে দিয়ে একটা র্যান্ডম একটা নাম্বার নিলাম। আচ্ছা, নাম্বার নিয়ে এবার এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি আবার রিলোড দিই তাহলে দেখাচ্ছে এখানে ইন্টিজার, মানে আমাদের এই ভ্যালুটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, যার কারণে এখানে আইএনটি দেখাচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা যে কিভাবে আমরা এটাকে মানে ফ্লোট কাজ করে কিনা, আমরা ফ্লোটটাকে নিয়ে দেখি এখানে যে কোনো একটা ফ্লোট কাজ করে কিনা। তো আমরা এখানে জাস্ট মাঝখানে একটা ডট দিয়ে দিব। তো এটা আমাদের এখন ফ্লোটে কনভার্ট হয়ে গেছে এবং এটাকে আমরা সেভ করে নিলাম এবং রিলোড দিলাম। তো এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে একটা ফ্লোট, কারণ হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা, যার কারণে এটা ফ্লোট দেখাচ্ছে। এবার আসি আমরা যে আমাদের এখানে হচ্ছে 8-এর পরে কিন্তু 0, 6, 7 তিনটা ডিজিট আছে, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে ফ্লোটের পরে একটা ডিজিট। এটা হচ্ছে যে আমরা আমাদের অ্যাডভান্স লেভেলে দেখাবো যে কিভাবে মানে কেন আমাদের এখানে শুধুমাত্র একটাই ডিসপ্লে হয়েছে, কিভাবে আমরা 3-4টাকে ডিসপ্লে করতে পারি একসাথে, ঠিক আছে। তো এগুলো আমরা আমাদের মেইন ক্লাসের মধ্যে দেখিয়ে দিব। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি এখানে যদি ফলস রাখি, মানে আমাদের যেটা বুলিয়ান টাইপ সেটাকে যদি রাখি ফলস এবং সেভ করি, তাহলে এখানে দেখাবে বুল। ওকে, তো আমাদের এখানে পারফেক্টলি শো হচ্ছে এটা একটা বুল। তো আমরা দেখিয়ে নিলাম যে আমরা কিভাবে মানে প্রিন্টের আউটপুটের অপশনগুলো ব্যবহার করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখিয়ে নিলাম। এইবার হচ্ছে আমাদের ডেটা টাইপ, ঠিক আছে। তো আমরা পিএইচপির মধ্যে টোটাল 8টা ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। তো আমরা দেখে নিই যে ডেটা টাইপগুলো কি কি। তো আমাদের প্রথম ডেটা টাইপ হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের প্রথম ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। আমরা এগুলো নিয়ে ফার্স্টে কাজ করেছি, সেটা হচ্ছে স্ট্রিং। এবং আমাদের দ্বিতীয় একটা ডেটা টাইপ, আচ্ছা আমি বলি ফার্স্টে স্ট্রিং জিনিসটা কি। স্ট্রিং জিনিসটা হচ্ছে কোনো ধরনের কোনো টেক্সট, অথবা ধরেন আমরা এখানে আমরা লিখলাম ডাবল কোট অথবা সিঙ্গেল কোট, ঠিক আছে, সিঙ্গেল কোট। এই ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে আমরা যাই লিখি না কেন সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, এটাকে বলা হবে আমাদের স্ট্রিং, ঠিক আছে। আমরা যদি ডাবল কোটের মধ্যে হতে পারে সেটা একটা টেক্সট, হতে পারে সেটা হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে। আমরা যাই লিখি না কেন, নাম্বারও যদি আমরা লিখি তাহলেও কিন্তু এটা একটা স্ট্রিং এর মধ্যে দেখাবে। তো আমি এবার আপনাদেরকে এই জিনিসটা প্রুফ করে দেখাই যে এটা কিভাবে স্ট্রিং এর মধ্যে দেখাবে। তো আমরা কিছুক্ষণ আগে এখানে একটা ভার্ডেম নিয়েছিলাম। তো ভার্ডেম হচ্ছে আমাদের মানে ভ্যালুটা কি, ডাটা টাইপটা কি, এটা চেক করার জন্য হচ্ছে আমরা ভার্ডেমটা ইউজ করি, এটা আমি আগেই বলেছি। তো আমি এখানে একটা ডাবল কোট নিলাম, ডাবল কোট নিলাম। ডাবল কোটের মধ্যে যদি আমি এখন একটা নাম্বার রাখি এবং এটাকে যদি আমি সেভ করি, তাহলে এখন এখানে এসে যদি আমরা রিলোড দিই তাহলে এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে একটা নাম্বার। এখানে এটা স্ট্রিং লেখাটা ডিসপ্লে হচ্ছে এইটার জন্য। তো আমরা এটাকে কমেন্ট আউট করে দিই, এটাকে আমরা কমেন্ট করে দিলাম, সেভ করে দিলাম। এটা তো HTML পার্টে আছে। আচ্ছা, এটাকে আমরা ডিলিটই করে দিই, সেভ করলাম। এবং যদি এখানে রিলোড দিই তাহলে দেখাবে 10টা ক্যারেক্টারের একটা স্ট্রিং আছে আমাদের কাছে, ঠিক আছে, এটাকে একটা স্ট্রিং এর মধ্যে দেখাচ্ছে। এবার যদি আমরা এখানে লিখি যে ফলস, ঠিক আছে, ফলস কিন্তু আমাদের বুলিয়ান টাইপ, ঠিক আছে। তো আমরা যদি এখানে লিখি ফলস এবং সেভ করি এটাকে, তাহলে দেখাবে এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে। তো আমরা মানে মূল কথা হচ্ছে আমরা যদি এখানে এই যে আমাদের ডবল কোড অথবা সিঙ্গেল কোডের মধ্যে যদি আমরা কোনো কিছুই লিখি, এটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু, মানে স্ট্রিং ডেটা টাইপ। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে আমাদের ফার্স্টটা গেল হচ্ছে স্ট্রিং এবং হচ্ছে সেকেন্ডে হচ্ছে আমাদের ইন্টিজার হচ্ছে মূলত আমাদের নাম্বার, যে কোনো কিছু নাম্বার টাইপের যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় ইন্টিজার। ওকে, ইন্টিজার। তো ইন্টিজারটা আশা করি দেখাতে হবে না, ইন্টিজারটা আপনারা সবাই জানেন যে ইন্টিজার জিনিসটা কি। তো আমি তবুও আরেকবার দেখিয়ে দিই যে ইন্টিজার জিনিসটা কি। ইন্টিজার হচ্ছে মূলত আমরা ধরুন এখানে লিখলাম ইকো,
ইকো, সরি স্পেলিং মিস্টেক, ইকো 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 লিখার পরে এখানে হচ্ছে আমরা কোনো একটা নাম্বার লিখে দিলাম, ঠিক আছে? নাম্বার লিখে আমরা এটাকে প্রিন্ট করে দিলাম। এখন এটা যদি আমরা ডিসপ্লে করতে যাই, সরি আমরা সেভ করিনি, তো এটাকে সেভ করে আমরা যদি এটাকে ডিসপ্লে করি তাহলে এটা দেখাবে স্ট্রিং আর ইন্টিজার, এইগুলো দেখাচ্ছে হচ্ছে আমাদের এইখানে আমরা যে টেক্সটটা লিখেছিলাম, যার কারণে এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা এইখানে পরে কয়েকটা বিআর ট্যাগ ব্যবহার করি। ওকে ফাইন, কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং দেখা যাচ্ছে এখানে এই যে নিচের অংশটা এটাই হচ্ছে আমাদের মূল পিএইচপির আউটপুট, ঠিক আছে? তো পিএইচপির আউটপুট হচ্ছে এইটাই। তো এখানে দেখা যাচ্ছে যে 215, এটা হচ্ছে আমাদের স্ট্রিং ইন্টিজার ডাটা টাইপ। তো এইবার আসি আমরা হচ্ছে আমাদের ফ্লোট। ফ্লোট হচ্ছে যে কোনো ধরনের ভগ্নাংশ বা দশমিক সংখ্যাকে বলা হয় ফ্লোট। এটা তো আপনারা সবাই জানেন, এগুলো আমরা ফার্স্টে দেখিয়েছি। তো এখানের মধ্যে পাশাপাশি ডিসপ্লে করি আমি যে কোনো একটা সংখ্যা দিলাম, এরপরে দিলাম, এরপর সেভ করলাম এবং রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের একটা স্পেস দিয়ে নিই। আচ্ছা সরি, স্পেসটা মেবি এভাবে নিবে না, কারণ স্পেসটার জন্য আলাদা করে দিতে হবে। স্পেসটা আমরা একটা মধ্যে রেখে এবং এইখানের মধ্যে আমরা স্পেসটা ব্যবহার করব। সেভ দিলাম, স্পেসটা নিয়ে নিয়েছে আমাদের। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ফ্লোট, ঠিক আছে? তো দেন আমাদের হচ্ছে যে ফ্লোটের পর হচ্ছে আমাদের বুলিয়ান। বুলিয়ানের পরে হচ্ছে আমাদের অ্যারে। অ্যারের পর হচ্ছে আমাদের অবজেক্ট। এরপর হচ্ছে আমাদের নাল ভ্যালু, সরি নাল ভ্যালু। ওকে, এবার আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে। আমাদের ফার্স্টে হচ্ছে, আচ্ছা সরি, আমাদের আরেকটা মিস হয়েছে, সেটা হচ্ছে রিসোর্সের একটা ভ্যালু আছে আমাদের, সরি ডাটা টাইপ আছে। রিসোর্স, ওকে। তো আপনারা সবাই এই চারটা ডাটা টাইপের সাথে পরিচিত, কারণ এই চারটা ডাটা টাইপ আমরা আমাদের ফার্স্ট ওয়ার্কশপে আলোচনা করেছিলাম। আচ্ছা, এবার হচ্ছে অ্যারে জিনিসটা কি? অ্যারেটা হচ্ছে, ধরেন কোনো আমরা একটা মাল্টিপল একটা জিনিসকে আমরা একসাথে রাখতে চাচ্ছি। মানে ধরেন আমরা বাজার করতে গেলাম, বাজারের ব্যাগের মধ্যে যেরকম আমরা মানে কিছু বহন করি, একসাথে অনেকগুলো জিনিস বহন করি, সেরকম হচ্ছে আমাদের অ্যারে হচ্ছে আমাদের অনেকগুলো মাল্টিপল কিছু জিনিসকে আমাদের একসাথে স্টোর করা, সেটাই হচ্ছে আমাদের অ্যারে। তো আমরা অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করতে পারি এবং কিভাবে প্রিন্ট করতে পারি সেই জিনিসটা দেখি আমরা। তো অ্যারের জন্য আমরা ফার্স্টে আমরা কি করব, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো আমরা আমাদের ফার্স্ট ওয়ার্কশপেই দেখিয়েছিলাম কিভাবে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা যায়। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় $সাইন দিয়ে। $সাইনের পরে আমরা দিলাম, ধরেন এখানে এবিসি দিলাম, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর মধ্যে আমরা আমাদের অ্যারেটাকে রাখবো, ঠিক আছে? অ্যারে ডেটা টাইপটাকে রাখবো। তো অ্যারেকে ডিক্লেয়ার করার জন্য আমাদের ফার্স্টে লিখতে হবে অ্যারে লিখলাম এবং অ্যারের ভিতরে যা রাখবো তা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে আমাদের। তো ফার্স্ট ব্র্যাকেট নিলাম এবং এর মধ্যে ফার্স্টে আমরা বলে দিলাম যে হচ্ছে আমাদের রাখলাম আমরা একটা হচ্ছে স্ট্রিং রাখলাম এখানে। তো আমরা লিখে দিলাম এখানে ABCD রাখলাম। এরপর হচ্ছে আমাদের কি রাখবো, আমরা কি রাখতে পারি, এরপর হচ্ছে আমরা একটা ইন্টিজার রাখলাম, এরপর হচ্ছে আমরা একটা ফ্লোট রাখলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা বুলিয়ান রাখলাম একটা, ঠিক আছে? একটা বুলিয়ান রাখলাম। বুলিয়ান রাখার পরে এরপর হচ্ছে আমরা এটাকে এন্ড করে দিব। এন্ড করে দেওয়ার পরে এইবার হচ্ছে যদি আমরা ডিক্লেয়ার করি এইখানে, আচ্ছা এইখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। এখানে আরেকটা ভেরিয়েবল হচ্ছে আমাদের পিপি দিয়ে রাখলাম আমরা, ঠিক আছে? পিপির মধ্যে আমরা যে কোনো একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং নিয়ে আমরা এখানে লিখে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড,
ওয়ার্ড। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে আমাদের এই ডাটা টাইপটাকে প্রিন্ট করব, ঠিক আছে। তো আমরা এই ডাটা টাইপটাকে প্রিন্ট করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা এখানে লিখব ইকো ইকো, এবং হচ্ছে আমাদের এই যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সে ভ্যারিয়েবলটাকে লিখে দিব আমরা এখানে। তো আমরা এটাকে কপি করে জাস্ট কপি এন্ড পেস্ট করি, আমরা পেস্ট করলাম এবং এটাকে এন্ড করে দিলাম এবং সেভ করলাম, এটাকে সম্পূর্ণ জিনিসটাকে সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা রিলোড দিই তাহলে আচ্ছা লাইন নাম্বার 28 আমাদের এরর দেখাচ্ছে। আচ্ছা, আমাদের এররটা কি কারণে আসছে, আমাদের এখানে কি ভুল হয়েছে, আপনারা কি কেউ বলতে পারবেন যে এখানে কি ভুল হয়েছে আমাদের? আচ্ছা, আমি এখানে জাস্ট শুধুমাত্র দুইটা ভ্যালু রেখে এখানে এটাকে সেভ করলাম, সেভ করার পরে এটাকে প্রিন্ট করলাম, ঠিক আছে। তাও আমাদের প্রবলেমটা আসছে। আচ্ছা, কি ভুল হয়েছে এখন এটা তো আমার চোখে পড়ছে না। ওকে, আমরা পিপিটাকে প্রিন্ট করে দেখি। ওকে, পিপিটা আমাদের প্রিন্ট হচ্ছে, বাট এটা প্রিন্ট হচ্ছে না। আচ্ছা, দেখি আমাদের এখানে কি ভুল হয়েছে। হ্যালো, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। ওকে ওকে, পারফেক্ট পারফেক্ট, সব কিছুই তো পারফেক্ট, শো করছে না, কারণটা কি? এবিসি এবিসি, ঠিক আছে, পারফেক্ট, সেভ সেভ করলাম। আচ্ছা, এখানে দেখাচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভারসেশন এফ। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে প্রবলেমটা আচ্ছা, আমাদের এখানে তো প্রোগ্রামটা ঠিক আছে, বাট এখানে রানটা হচ্ছে না কেন? এখানেও তো দেখাচ্ছে যে প্রোগ্রামটা ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি তাহলে কি ভুল হয়েছে আমাদের। সরি, এই জিনিসটাকে আমরা এখানে রাখি, এটাকে সিঙ্গেল লাইন কমেন্টের মধ্যে সেভ করলাম। সেভ করার পরে দেখি কি ভুলটা হয়েছে। আচ্ছা, কাইন্ডলি আপনারা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আপনারা সবাই একটু ওয়েট করেন কাইন্ডলি। ওকে ভাই।
এক্সট্রিমলি সরি, আমার ল্যাপটপের পাওয়ার ব্রিকটা পড়ে গিয়েছিল টেবিলের উপর থেকে, সরি। আমি এটা ঠিক করে আবার আসলাম। আচ্ছা, আমরা দেখি আমাদের এখানে কি ভুলটা হয়েছে, কি কারণে আমাদের প্রিন্ট হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা দেখেন আমরা এখানে কি ইউজ করছি। আমরা এখানে ইউজ করছি হচ্ছে আপনার ইকো, ঠিক আছে। তো এখানে ইকো হবে না, আমরা যে কোনো একটা অ্যারো, ঠিক আছে, অ্যারে ডাটা টাইপের আমরা ডাটা ভিতরে কি ডাটা আছে, ঠিক আছে, এগুলো চেক করতে পারবো। তো এগুলো চেক করার জন্য হচ্ছে আমাদের ভার্ডেম্প ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ভার্ডেম্প ইউজ করে দেখি। এগুলো তো মুখস্থ করে নিতে হবে না? না 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 ভাইয়া, এগুলো কোনোভাবে মুখস্থ করবেন না আপনারা, এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে আপনারা গুগলে আসলেন, গুগলে আসার পরে php.net লিখে সার্চ দিলেন। কালকে ক্লাসে থাকতে পারি না তো, মনে ছিল না, এই জন্য আজকে একটু সমস্যা হচ্ছে আর কি। ওকে ভাইয়া, প্রবলেম নাই। আমাদের ভিডিওটা, কালকের ভিডিওটা ইউটিউবে আপলোড করে ঠিক আছে, আপনারা দেখে নেবেন ওখান থেকে। আচ্ছা, এখানে আসবেন। তো আমরা মূলত দুইটা জায়গা থেকে হেল্প নিয়ে আমাদের কাজটা করব। আচ্ছা, ফার্স্টে আপনারা একটু দেখেন যে আমাদের কিন্তু 10 মিনিট পরে আমাদের ক্লাসটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে। 10 মিনিট পরে আপনারা একটু কাইন্ডলি আবার জয়েন করবেন সবাই। আচ্ছা, তো দেখেন আমরা কিন্তু দুইটা জায়গা থেকে আমাদের রিসোর্সগুলো কালেক্ট করব এবং প্র্যাকটিসের জন্য দুইটা জায়গা থেকে আমরা হেল্প নিব। ফার্স্ট হচ্ছে আমাদের php.net, ঠিক আছে। php.net এর ডকুমেন্টেশনে আসার পরে এখানে হচ্ছে আপনারা সব কিছু পাবেন এবং এভরিথিং পাবেন। তারপরে এখানে হচ্ছে আপনাদের PHP উইকি, ঠিক আছে। প্রথম পেজে আপনারা দেখতে পেলেন যে PHP উইকি, ঠিক আছে। এখানের মধ্যে গেলে আপনারা PHP এর একদম ফার্স্ট টু লাস্ট সবকিছুই আপনারা দেখতে পাবেন। এরপর হচ্ছে আমাদের W3 স্কুল, PHP, ওকে। W3 স্কুলের PHP টিউটোরিয়ালসে আসবো আমরা। কিন্তু দেখেন প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু আমরা সরাসরি কাজটা করতে পারবো না, ঠিক আছে। তো কাজটা করার জন্য যে কোনো জায়গা থেকে আমাদের রিসোর্স নিয়ে কাজগুলো করতে হবে। ফার্স্ট আমরা রিসোর্স নিব হচ্ছে আমাদের W3 স্কুল থেকে, তারপর হচ্ছে php.net থেকে, ঠিক আছে। এই জায়গাগুলো থেকে আমরা আমাদের রিসোর্সগুলো নিব। আর কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার নিজের একটা ভুল ধরতে পারছিলাম না। কারণ হচ্ছে কি জানেন ভাই, মানে কোডিং করি তো কোড করার সময় মানে আমরা যে প্রোগ্রামগুলো লিখি, ঠিক আছে, প্রোগ্রামগুলো লেখার সময় সামান্য সূক্ষ্মতম একটা ভুল হলে ওটা আমাদের চোখে পড়ে না, ঠিক আছে। তো এটা ধরার জন্য হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে হেল্পটা নিতে হয় আমাদের, যে কোন জায়গা থেকে গেলে আমরা হেল্পটা নিতে পারবো। মানে আমাদের একটা কোশ্চেন করি, একটু হয়তো ভুল হতে পারে, কারণ কাজ ক্লাস করিনি তো। ওকে, এটার সাথে কি ওয়ার্ডপ্রেসের কোনো সম্পর্ক আছে? ওয়ার্ডপ্রেসের সাথে ভাইয়া তেমন কোনো সম্পর্ক নাই আমাদের। যেমন ধরুন হচ্ছে PHP-র তেমন কোনো সম্পর্ক নাই আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে। বাট একটা জিনিস কি, আমাদের যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে CMS, ঠিক আছে। তো এই CMS গুলো বিল্ড করা হয় PHP দিয়ে, ঠিক আছে। PHP, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লারাভেল, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, PHP-র বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কের মধ্যে অন্যতম হচ্ছে আপনার লারাভেল, ঠিক আছে। এইগুলো ইউজ করে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানানো হয়। তো আমরা একদম PHP-র যেহেতু এটা আমাদের ওয়ার্কশপ, ঠিক আছে, তো এখানে আমরা বেসিক কিছু জিনিস দেখানোর চেষ্টা করতেছি সবাইকে, মানে একদম বেসিক। আমরা আমাদের মেইন কোর্সটা শুরু করব কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দিয়ে। মানে যেহেতু আপনারা সবাই HTML CSS এগুলো জানেন, তো আমরা অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করব। তো দেখেন যে W3 স্কুলে আসার পরে এইখানে আপনারা দেখতে পাবেন যে PHP হোম, ঠিক আছে। তারপর হচ্ছে PHP ইন্ট্রো, সিনট্যাক্স, কমেন্ট, ভেরিয়েবল, ইকো, প্রিন্ট, ডাটা টাইপ, ঠিক আছে। তো এখানে কিন্তু ডাটা টাইপ আমাদের সবগুলোই আছে, যে অ্যারে, ঠিক আছে, অবজেক্ট, এগুলো সবকিছুই কিন্তু দিয়ে দেওয়া আছে। কোনটা কিভাবে প্রিন্ট করবো আমরা, ঠিক আছে, সবকিছুই দেওয়া আছে। তো আপনারা যে আমাদের ঈদের জন্য কিন্তু একটা লম্বা একটা বন্ধ দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের PHP-র মেইন ক্লাসগুলো শুরু হবে কিন্তু আমাদের 16 তারিখ থেকে, নেক্সট মান্থের 16 তারিখ থেকে। তো আপনাদের জন্য কিন্তু আমি, যারা কিন্তু আমাদের কোর্সটার জন্য পার্মানেন্ট ভাবে আমাদের কোর্সটা করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করেছেন, বা আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট যারা, তাদের জন্য কিন্তু আমি কিছু কাজ দিয়ে যাব এবং যে কাজগুলো আমি দিব ওগুলো কিন্তু আমরা সাবমিটও নিয়ে নিব আমাদের গ্রুপের মাধ্যমে, সিক্রেট গ্রুপের মাধ্যমে আমরা কাজগুলো কিন্তু সাবমিট করে নিব, ঠিক আছে। তো আপনাদের প্রথম কাজ, আজকের দিনের প্রথম কাজ থাকবে হচ্ছে আপনারা W3 স্কুলে আসবেন এবং এইখান থেকে আপনারা স্ট্রিং পর্যন্ত, আমি কিন্তু আপনাদের আজকে স্ট্রিং পর্যন্ত দেখাবো, ঠিক আছে। তো আপনারা স্ট্রিং পর্যন্ত PHP-র হোম, ইন্ট্রো, তারপর হচ্ছে ইনস্টলেশন প্রসেসটা, তারপর হচ্ছে সিনট্যাক্স, কমেন্ট, ভেরিয়েবল, এই জিনিসগুলো কিন্তু গতকালকে দেখানো হয়েছিল।
তো হচ্ছে ইকো প্রিন্ট, তারপরে ডেটা টাইপ, স্ট্রিং, নাম্বার, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে হচ্ছে অপারেটর, ঠিক আছে, আর মাঝখানে যে নাম্বার আর ম্যাথ, ঠিক আছে, এই জিনিসটা আমি পরে দেখাবো, এটা হচ্ছে আমাদের মেন ক্লাস দেখাবো। এটা যদি আপনারা এখন ফার্স্টে দেখতে যান আপনাদের কিছু মাথায় হয়তো নাও আসতে পারে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে জাস্ট কয়েকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে পিএইচপির হোম, ইন্ট্রো, ইনস্টল, সিনট্যাক্স, কমেন্ট, ভেরিয়েবল, ইকো, দেন হচ্ছে ডেটা টাইপ, স্ট্রিং, তারপরে এইখান থেকে হচ্ছে পিএইচপি অপারেটরটা, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা দেখবেন। আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস স্কিপ করে গেছি, আমরা হচ্ছে অ্যারে, ঠিক আছে, অ্যারেগুলো দেখার চেষ্টা করবেন আপনারা সবগুলো, জাস্ট এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তারপরে এই কোডগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, এখানে ট্রাই ইউর সেলফ আছে, ঠিক আছে, প্রত্যেকটা ট্রাই করে দেখবেন। আর এই কোডগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা তো আমি আজকের ওয়ার্কশপে দেখিয়ে দিচ্ছি, তাই না? তো আপনারা এইভাবে সবগুলো একটু প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাস থাকবে যে এখানে আসবেন, এখানে এসে ডকুমেন্টেশনে যাবেন, মানে PHP.NET এর মধ্যে ডকুমেন্টেশনে যাবেন। ডকুমেন্টেশনে গিয়ে আপনারা প্রত্যেকটা জিনিস একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। ওকে, বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ, একটু রেসপন্স করার চেষ্টা করবেন। ওকে, দেন আমরা এখানে শেষ, এরপরে আমরা আমাদের কাজে ফিরে আসি। তো আমরা এখানে আসলাম, যে এখানে আসার পরে ভার্ডেন লিখলাম, আমরা ভার্ডেন লেখার পরে এরপর হচ্ছে আমরা আমাদের এই যে আমাদের এটাকে, ঠিক আছে, এটাকে আমরা রাখবো একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে সেভ করি এবং যদি আমরা এটাকে প্রিন্ট দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট যেটা, এটা হচ্ছে আমাদের, মানে এটা হচ্ছে আমাদের অ্যারে, ঠিক আছে, মানে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের ভার্ডেম্পের কাজ হচ্ছে কিন্তু আমাদের ডেটা টাইপ কি, ডেটা টাইপটা চেক করা। তো ভার্ডেম্পে ফার্স্ট কাজ করছে কি আমাদের জন্য বলছে যে তুমি আমাকে যে ডেটাটা দিছো সেটা হচ্ছে অ্যারে, ঠিক আছে, আমি এটাকে ডিফাইন করলাম, এটা হচ্ছে অ্যারে। এবং এখানে হচ্ছে আমাদের কয়টা অ্যারে আছে, এখানে হচ্ছে আমাদের 3টা অ্যারে আছে। ধরুন আমরা এখানে আরো কিছু অ্যারে নিলাম, কমা দিলাম, আমরা এখানে একটা ফ্লোট নিলাম, ঠিক আছে, ফ্লোট নিলাম, এরপরে কমা দিলাম, এরপর আমরা এখানে লিখলাম ফলস। এটা তো মানে ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত কিছু কাজ, ঠিক না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত, ঠিক আছে। তো আমরা আমাদের কাজে আসি, আর আপনারা একটা কাজ করেন, কাইন্ডলি আপনাদের প্রশ্ন যা আছে ওগুলো একটু একটা নোটপ্যাডে লিখে রাখেন, এবং আমাদের ক্লাসের শেষে সবার প্রশ্নগুলো নেওয়া হবে। ওকে, ওই যে মাত্র গুগলে দেখলাম তো এইজন্য আপনি জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিএইচপি সম্পূর্ণটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এবং আমাদের কোর্সের ফার্স্টেই কিন্তু লেখা আছে যে আমাদের কোর্সের টাইটেলটাও কিন্তু হচ্ছে অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি, ঠিক আছে। পিএইচপি এবং লারাভেল দিয়ে আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলের ওয়েব ডেভেলপ করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। ওকে, ফাইন। এরপর হচ্ছে আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে এসে রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পরে আবার আমাদেরকে আমাদের ভার্ডেম্পে বলতেছে যে তুমি আমাকে 5টা অ্যারে দিছো, ঠিক আছে। তো প্রথম অ্যারেটা হচ্ছে আমাদের স্ট্রিং, ঠিক আছে। তো এবং স্ট্রিং এর মধ্যে আমাদের কি আছে, 4টা ক্যারেক্টারের, এখানে যে দেখা যাচ্ছে 4 ক্যারেক্টার, 4 ক্যারেক্টারের একটা স্ট্রিং আছে আমাদের। এরপর বলতেছে যে আমাদের একটা ইন্টিজার আছে, ঠিক আছে, ইন্টিজারটা হচ্ছে এইটা। দেন হচ্ছে আমাদের আরেকটা স্ট্রিং আছে যেটা হচ্ছে 5 ক্যারেক্টারের, যেটা হচ্ছে একটা র্যান্ডম একটা টেক্সট আমি লিখলাম, ঠিক আছে, এটা হচ্ছে 5 ক্যারেক্টারের একটা স্ট্রিং। দেন হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্লোট, ঠিক আছে। আমাদেরকে এখানে বলছে 3টা ক্যারেক্টারের একটা ফ্লোট আছে, সেটা হচ্ছে আমাদের এইটা। তো সরি আমাদের 3 না 4 ক্যারেক্টার হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমাদের এখানে দশমিকের আগ পর্যন্ত যে সংখ্যাটা আছে এটাই আমাদেরকে দেখাচ্ছে 3 হিসেবে। এরপর হচ্ছে আমাদের যে ডেটা টাইপটা আছে সেটা হচ্ছে একটা বুলিয়ান, মানে এখানে ফলস দিয়েছি আমরা, তো যার কারণে এটা বুলিয়ান ডাটা টাইপ দেখাচ্ছে। আচ্ছা, ফাইন। এইবার আসি আমরা আমাদের অ্যারে জিনিসটা কি, অ্যারে ডেটা টাইপটা কিন্তু আমাদের ক্লিয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের অবজেক্ট ডেটা টাইপ। তো অবজেক্ট ডেটা টাইপটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমরা কোনো কিছুর মধ্যে ধরেন আমরা কোনো ক্লাসকে কল করছি অথবা। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমরা একবার তো ইনডেক্স আকারে ইকো দিয়ে তো ইনডেক্স মনে করেন যে আমরা সি প্রোগ্রামিং করতে না বলি, এই ইন্টিজার a0 ইকুয়াল মনে করেন যে এখানে $abc এরকম ভাবে দিলে কি আউটপুট দেখাবে? মনে করেন যে ইনডেক্স 0 abc। বুঝতে পারি নাই আপনার কথাটা, আমি দেখাচ্ছি আপনাকে। যেমন ধরুন আপনি এটা বলতেছেন তো যে আমরা এটাকে প্রিন্ট করতে পারি কিনা, মানে ইকো দেওয়ার পরে আমরা আমাদের ইয়াটাকে লিখে দিলাম, আমাদের যেটাকে ভ্যারিয়েবল যেটাকে ডিক্লেয়ার করলাম আমরা ভ্যারিয়েবলটাকে লিখে দিলাম, এই তো এটা বলছেন তো আপনারা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে আমাদের ভ্যারিয়েবলটা কিন্তু ডিসপ্লে করবে না, কিন্তু এমন না, আমাদের ভ্যারিয়েবলটাকে কিন্তু ডিসপ্লে করবে, কিন্তু অ্যারে ডেটা টাইপকে ভাই এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর যখন আমরা জিরো ইন্ডেক্স লাইক তখন কি এবিসিডি টা দেখাবে তাই বল? না 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 ভাইয়া, এটা দেখাবে না। কেন দেখাবে না? এটা হচ্ছে যে আমাদের এখানে শুধুমাত্র যেগুলা সিঙ্গেল এবং সিম্পল ভাবে যেগুলো আছে সেগুলো আমরা ইকো এবং প্রিন্টের মাধ্যমে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এগুলো অ্যাডভান্স লেভেলের বিষয়, এগুলো আপনাকে এটা কিন্তু করা যায়, আপনি যেটা বলছেন সেটা কিন্তু করা যায়, এগুলো আমরা প্রিন্টারের মাধ্যমে কেমনে করতে হয়, ঠিক আছে, এগুলো আমরা দেখে নিব আমাদের অ্যাডভান্সের মধ্যে, ঠিক আছে? তো আমরা এখানে যেহেতু বেসিকটা করাচ্ছি, তো বেসিকটাই দেখাই আপনাদেরকে। আর একটা কাজ করবেন যে ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন আপনাদের প্রশ্ন উত্তরের জন্য একটা টাইম দেওয়া হবে, তখন প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, একটা নোটিস, আপনারা 1 মিনিট পরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, আপনারা কিন্তু কাইন্ডলি আবার জয়েন করবেন। তো আমি 1 মিনিটের মধ্যে আমাদের অবজেক্ট ডেটা টাইপটা বুঝিয়ে নিই। তো অবজেক্ট হচ্ছে মূলত আমরা কোন HTML যখন মানে আমরা HTML এবং PHP একসাথে নিয়ে কাজ করব, যেমন ধরেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি যা বলছিলাম, ঠিক আছে, আমাদের অবজেক্টটা হচ্ছে যে আমরা যখন HTML নিয়ে কাজ করব, ঠিক আছে, HTML এর কোনো ক্লাস অথবা PHP এর কোনো ক্লাস, ঠিক আছে, কোনো ক্লাসকে কল করার জন্য মূলত অবজেক্টটা ইউজ করা হয়। মানে ধরেন আমরা ক্লাসের মধ্যে কোনো একটা কিছু ব্যবহার করছি, ঠিক আছে, ওই জিনিসটাকে কল করে নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবহার করি থাকি, ঠিক আছে? তো এখন এটা যদি আমরা ডিটেলসে বলতে যাই, এটা অনেকেরই মাথায় ঢুকবে না, কারণ এর আগে আমাদের অনেক কয়েকটা জিনিস আমাদের ক্লিয়ার করে নিতে হবে। তো এই জিনিসটা আমরা অ্যাডভান্সে দেখাবো, যে কিভাবে আমাদের অ্যাডভান্স কোর্স যখন শুরু হবে তখন আমরা দেখিয়ে নিব এখানে, কারণ এখানে হচ্ছে আসলে প্রত্যেকটা জিনিস বলে শেষ করা যাবে না। ধরুন আমি এখন অবজেক্টটা যদি বুঝাতে যাই, তাহলে আমার অন্য একটা সাইডে চলে যেতে হবে, যে কিভাবে অবজেক্টটা কোথা থেকে আসলো এবং কিভাবে অবজেক্টটাকে কল করে আনতে হয়, এবং আমার নতুন করে আবার ফাংশন লিখতে হবে। তো অবজেক্ট আর হচ্ছে আমাদের রিসোর্স, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা পরে দেখাবো যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা, তো আমাদের বাকি থাকলো তাহলে কি, নাল ভ্যালু, ঠিক আছে? তো আমরা ধরেন এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আমরা যে পিপি নামের একটা ভ্যারিয়েবল আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ভ্যারিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করলাম, এবং ডিক্লেয়ার করার পরে এইখানে ধরেন আমরা ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করেই খালি রেখে দিয়েছি, ঠিক আছে, মানে এখানে আমরা কোনো ধরনের কোনো ভ্যালু দিলাম না, এখানে একদম সম্পূর্ণভাবে খালি থেকে গেল। এখন এটাকে আমরা সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এগুলোকে কমেন্ট আউট করে দিব, এগুলো আমাদের আর দরকার নেই, আমরা কমেন্ট করে দিই। ওকে ফাইন, আমরা কমেন্ট করে দিয়েছি। এবং আমাদের হচ্ছে যে একটা আমরা নাল ভ্যালু নিলাম, মানে আমাদের এখানে কোনো কিছুই নাই, মানে নাল মানে তো হচ্ছে শূন্য, যেখানে কিছুই থাকে না। তো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে একদম খালি রেখে দিয়েছি এবং ইকো দিয়ে সেটাকে প্রিন্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আমরা এটাকে প্রিন্ট করে দেখি, সেভ দিয়ে প্রিন্ট করে দেখি, আমাদের এখানে দেখাবে একটা এরর, ঠিক আছে, আনএক্সপেক্টেড এরর, কারণ হচ্ছে আমাদের এখানে কিছুই নাই, মানে আমাদের এখানের ভিতরে কিছুই নাই, যার কারণে হচ্ছে এই যে আমাদের যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম এটার ভিতরে আমাদের কিছুই নাই, যার কারণে এটা দেখাচ্ছে, ঠিক আছে, এই সিনট্যাক্স এররটা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের নাল ভ্যালু, মানে যে ভ্যালুটার কোনো কিছুই নাই সেটাই হচ্ছে আমাদের নাল ভ্যালু। ওকে, তো আমাদের মোটামুটি ডাটা টাইপ জিনিসটা কি সেটা আপনাদের সামনে মানে ক্লিয়ার করার চেষ্টা করছি। এখন আমি নিজেও জানি না যে কতটুকু বুঝাইতে পারলাম আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি রিসোর্স নিয়ে হালকা একটু বুঝিয়ে বলি। রিসোর্স মূলত ব্যবহার করা হয় যে আমাদের ডেটাবেসকে কল করার জন্য। ধরুন আমরা ডেটাবেসের মধ্যে কোনো একটা ইমেজ অথবা কোনো কিছু একটা রেখেছি, ঠিক আছে, ডেটাবেসের মধ্যে আমরা কোনো কিছু স্টোর করেছি, অথবা মানে আমরা আমাদের ডেটাবেসের মধ্যে কোনো একটা জিনিসকে স্টোর করেছি এবং সেটাকে আমাদের এখানে আমাদের প্রোগ্রামের মাঝখানে কল করার প্রয়োজন হয়েছে। ধরুন আমরা একটা ইমেজকে স্টোর করেছি, ইমেজটা ধরুন আমাদের বডির মাঝখানে ব্যবহার করা লাগবে, এখানে আমাদের ব্যবহার করা লাগবে। তো এখন আমরা তো যদি যেহেতু এটা আমাদের পিএইচপি টা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, তো হচ্ছে আমরা কিন্তু এতদিন HTML CSS এর মধ্যে দেখেছিলাম যে কিভাবে মানে একটা লোকাল ইমেজকে ব্যবহার করা যায়, যে আমরা ইমেজের একটা ট্যাগ নিলাম এবং ওটার ইউআরএলটা দিয়ে দিলাম, ইমেজের ইউআরএলটা দিয়ে দিলাম এবং ইউআরএল অনুযায়ী আমাদের ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তো এইবার যদি আমরা কোনো ইমেজকে ব্যবহার করতে যাই, এটা কিন্তু আমরা ডেটাবেসে রেখে ব্যবহার করব, এবং শুধুমাত্র ইমেজ না, যে কোনো একটা কন্টেন্ট হতে পারে, সেই জিনিসটাকে আমরা কল করে আনার জন্য হচ্ছে আমাদের মূলত আমরা এই যে রিসোর্স, ঠিক আছে, রিসোর্স ডাটা টাইপটাকে ব্যবহার করি। তো এই জিনিসটাও আমরা আমাদের মূল কোর্সে দেখাবো যে কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে, এই জিনিসটা আমরা ওখানে দেখাবো। তো
এভাবেই মূলত আমাদের ডাটা টাইপটা শেষ। কীভাবে ডাটা টাইপটা ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো দেখালাম আপনাদেরকে। এবার আসি আমরা স্ট্রিংয়ে, কীভাবে স্ট্রিং ব্যবহার করতে হয় এবং স্ট্রিংয়ের কি কি কাজ আছে আমাদের, ঠিক আছে? তো সেই জিনিসগুলো দেখার চেষ্টা করি আমরা। তো আমরা এখানে আসলাম, এগুলোকে কেটে দিলাম, ঠিক আছে? কেটে দেওয়ার পরে আমরা এটাকেও কমেন্ট করে দিলাম, ঠিক আছে? এই জিনিসটাকে উপরে নিয়ে কমেন্ট করে দিচ্ছি, এটারও দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা নতুন কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং নতুন করে স্ট্রিংয়ের কাজ করব। তো এর জন্য আমরা এখানে লিখে দিই যে স্ট্রিং ওকে, আমরা স্ট্রিং ডাটা টাইপ লিখে দিলাম এবং এটাকে রিফ্রেশ করে দেখি আমাদের এটা কাজ করছে কিনা। আচ্ছা, একটা এরর দিচ্ছে লাইন নাম্বার 18-তে। লাইন নাম্বার 18-তে কিসের এরর? আচ্ছা, এটার কারণে আমাদের এররটা আসতেছিল। তো এটাকে আমরা কেটে দিই, কেটে দিয়ে এবার আমরা সেভ দিই, ঠিক আছে? সেভ দেওয়ার পরে এবার রিলোড করে দেখি, হ্যাঁ ঠিক আছে, সব কিছুই পারফেক্ট একদম। আচ্ছা, তো এইবার হচ্ছে আমাদের ডাটা টাইপ, ঠিক আছে? তো আমরা এখানের জন্য ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক আছে? আমরা লং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এখন। সেটা হতে পারে আমরা এটাকে পিপি দিয়ে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম এবং এটা ইজিক্যাল টু দিয়ে দিলাম আমরা যে একটা লং একটা ভেরিয়েবল নিব আমরা এখন। এটা হচ্ছে আমাদের হ্যালো এভরিওয়ান। ওয়ার্কশপ, ঠিক আছে? পিএইচপি ওয়ার্কশপ এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এটাকে ইকো করে দেখি যে আমাদের প্রিন্ট হচ্ছে কিনা। আমরা এটাকে ইকো করছি, ইকো, এবং হচ্ছে আমাদের যে আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছিলাম ভেরিয়েবলের নামটা লিখে দিচ্ছি আমরা, কন্ট্রোল সি এবং হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে লিখে দিলাম এবং হচ্ছে এটাকে এবার প্রিন্ট করে দেখবো আমরা যে আমাদের এটা প্রিন্ট হয় কিনা। ওকে, লাইন নাম্বার 27-এ একটা এরর দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি এরর? ওরাই বলে দেবে যে এত নাম্বার লাইনে ভুল হয়েছে। এই তো দেখা যাচ্ছে যে অন লাইন 27 এখানে আমাদের লোকাল সার্ভারেই বলে দিবে যে কি এররটা হয়েছে আমাদের। জি, আচ্ছা, আমাদের দেখাচ্ছে এটা ইকোতেই ভুলটা হয়েছে, ঠিক আছে? ইকোতে কি ভুল হলো? আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমার একটা কল আসছে, আমি কলটা একটু রিসিভ করি। সরি, অফিস থেকে একটা কল আসছিল আমাদের। আচ্ছা, এইখানে আমাদের প্রবলেমটা হচ্ছে মেবি আমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। এখন সেভ দিয়ে দেখি।
না, তাও তো এরর দেখাচ্ছে। কিছু তো বুঝলাম না, আজকে এত এরর আসতেছে কেন? আচ্ছা, আমাদের এখানে কি ভুল হয়েছে? এখানে মেবি এগুলোর জন্য কি কোনো প্রবলেম করতেছে? এগুলা সেটাই দিলাম। আমাদের এররটা আসতেছে কেন জানেন? এটার জন্য মেবি। কন্ট্রোল এস, রিফ্রেশ। আচ্ছা, ব্র্যাকেটটা তুলে দিই আমরা। না, তাও তো হচ্ছে না। ভাই আগে ডট দেন দেখি, ডলার। ওহো, আচ্ছা, কেউ বলতে পারবেন আমাদের এখানে কি ভুল হয়েছিল? সামান্য একটা ভুল হয়েছিল। এখানে হচ্ছে আমরা আমাদের সেমিকোলনটা দিই নাই। ঠিক আছে, আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করেছি বাট সেমিকোলন দিই নাই। সরি, এক্সট্রিমলি সরি, আমাদের এই ভুলটা হয়েছিল, যার কারণে হচ্ছে আপনার প্রোগ্রামটা এত সূক্ষ্মগুলোর জন্য এত সমস্যা হয়। হ্যাঁ, কারণ আপনার একটা জিনিস হচ্ছে HTML CSS কিন্তু হচ্ছে আপনার একদম সামান্য ইয়া, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একদম খুব কেস সেনসিটিভ। ঠিক আছে, সামান্য একটা সূক্ষ্ম ভুলের জন্য আপনার প্রোগ্রামটা কিন্তু রান করতে দিবে না ওরা। এরা আপনাকে বলেই দিবে যে কোন লাইনে প্রবলেমটা হচ্ছিল। ঠিক আছে, ধরেন আমি এটাকে তুলে দিই, এখন এটাকে তুলে দিয়ে সেভ দিলাম এবং এটাকে রিলোড করে দিলাম। ঠিক আছে, তো এরা বলে দিচ্ছে কিন্তু আমার লাইন নাম্বার 21 মধ্যে ভুলটা হচ্ছে। তো এটা আমাদের লাইন নাম্বার 21 মধ্যে দেখাচ্ছে কেন জানেন? কারণ হচ্ছে এই লাইনের পরে আমাদের হচ্ছে এই লাইনটা, তার মানে হচ্ছে এটা সম্পূর্ণই ওরা একটা আমাদের মানে লোকাল সার্ভারে ডিটেক্ট করছে, এটা সম্পূর্ণই একটা লাইন। ঠিক আছে, যার কারণে এটা এইখানের মধ্যে ইয়েটা দিচ্ছিল এবং আমাদের প্রোগ্রামটা শেষ হচ্ছিল কিন্তু এইখানে এসে, আমরা কিন্তু সেমিকোলন না দেওয়ার কারণে। তো সামান্য সূক্ষ্ম একটা ভুলের কারণে এটা হয়েছিল আমাদের। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে প্রিন্ট করলাম। তো আমাদের এখানে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। এখন দেখা যাচ্ছে যে এটা ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। এইবার আমরা একটা কাজ করব যে স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং এর কাজগুলো কি আমরা এবং স্ট্রিং এর কয়েকটা প্রোগ্রাম দেখবো এখন, যে স্ট্রিং এর কি কি প্রোগ্রাম আছে সেগুলো আমরা দেখবো। তো ফার্স্টে আমরা দেখবো স্ট্রিং লেন্থ। ঠিক আছে, তো স্ট্রিং লেন্থ চেক করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে যে আমরা এটাকে কেটে দিলাম এবং এখানে ইকোর পরে আমাদের লিখতে হবে str ফর হচ্ছে আমাদের স্ট্রিং। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ফর্ম, এবং হচ্ছে লেন্থ, স্ট্রিং লেন্থ। ঠিক আছে, সরি, len লেন্থ। ঠিক আছে, স্ট্রিং লেন্থ চলে আসছে। এখন স্ট্রিং লেন্থের ভিতরে আমাদের যে আমরা মানে ভ্যারিয়েবলটা, ধরেন আমরা আমাদের এই ভ্যারিয়েবলটাকে রাখবো। ঠিক আছে, তো এই ভ্যারিয়েবলটাকে রাখার জন্য আমাদের কি করতে হবে? একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভ্যারিয়েবলটাকে নিতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের রোডের ভ্যারিয়েবলটাকে নিলাম। তো এটা হচ্ছে যে ABC। ঠিক আছে, ওকে সেভ করলাম আমরা। সেভ করার পরে এবার যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে 62, মানে হচ্ছে আমাদের এখানে 62টা ক্যারেক্টারের একটা স্ট্রিং আছে, মানে হচ্ছে আমাদের স্পেস সহ টোটাল 62টা ক্যারেক্টার। তো আমরা যদি এখানে কয়েকটা আরো স্পেস যোগ করে দিই এবং যদি সেভ দিই তাহলে দেখবেন এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, 70টা হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের স্ট্রিং সহ স্পেস সহ টোটাল 70টা ক্যারেক্টার আছে আমাদের এখানে। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম ফাংশন, মানে হচ্ছে প্রথম প্রোগ্রাম। এরপর হচ্ছে আমরা যে এখানের মধ্যে আমাদের কয়টা ওয়ার্ড আছে, ঠিক আছে, মানে আমাদের এই যে এই ভ্যারিয়েবলটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে সেইটা আমরা কাউন্ট করবো এবার। তো আমরা এটা কাউন্ট করার জন্য এখানের মধ্যে জাস্ট এটাকে সিম্পলি কেটে দিতে হবে। কেটে দিয়ে আমরা এখানে লিখলাম যে str, আবার সেম মেথড str, এরপর হচ্ছে আন্ডারস্কোর, এরপরে দিলাম আমরা ওয়ার্ড, এরপরে দিলাম আমরা কাউন্ট দিলাম।
তো কাউন্ট দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নামটা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু একটা সাজেস্ট চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস মেবি স্কিপ করে গেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমাদের এই যে সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই সাজেশনটার জন্য কিন্তু একটা আপনাদের এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। সেই এক্সটেনশনটা কি আমি দেখাই আপনাদেরকে। না, আপনারা আসবেন, জাস্ট PHP ইন্টেলিজেন্স লিখে সার্চ দেবেন, PHP, এ দেখেন ইন্টেলিজেন্স লিখে সার্চ দিলেই আপনার এটা চলে আসবে। তো আমার এটা অলরেডি ইনস্টল করাই আছে, আপনারা একটু কাইন্ডলি এটা ইনস্টল করে নেবেন। সবাই কি এই এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন সবাই। জি 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 ভাই। হ্যাঁ, সবাই আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে এটা একটু ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার আমাদের কাজে চলে আসি। তো এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন এটা লিখলাম তখন আমাদের এখানের মধ্যে একটা সাজেশনের মধ্যে চলে আসছিল এটা। তো এইবার যদি আমরা এটাকে সেভ করি এবং এখানে যদি আমরা এটাকে রিলোড দিই, ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে টোটাল 8টা ওয়ার্ড আছে। তো আমরা একটু কাউন্ট করে দেখি আমাদের 8টা আছে কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। হ্যাঁ, বরাবর পারফেক্ট আমাদের 8টা ওয়ার্ডই আছে এখানে। তো এইটা গেল আমাদের স্ট্রিং কাউন্ট। এখন আপনাদের মনে হইতে পারে যে আমরা একটা টেক্সট লিখলাম, ঠিক আছে, টেক্সটের মধ্যে এখানে কয়টা ক্যারেক্টার এবং এখানে কয়টা ওয়ার্ড আছে, ঠিক আছে, এবং এগুলো কি কি কাজ, এই কাজগুলো আমাদের কি কাজে আসতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের অনেক কাজে আসবে। আমরা যখন আমাদের ধরেন কন্টিনিউশন করবো অথবা হচ্ছে আমাদের করবো, আমরা বিভিন্ন প্রোগ্রাম তৈরি করবো, তারপর হচ্ছে ব্যাক এন্ডের কাজগুলো করবো আমরা, তখন কিন্তু আমাদের এগুলো দরকার হবে, এগুলো প্রয়োজন হবে। এবং আমাদের এমনও প্রয়োজন হবে যে আমরা কেউ কোনো একটা ইউজারে একটা ইনপুট দিয়েছে, ইনপুটটা ধরেন আমরা পাসওয়ার্ডের একটা লগ ইন সেকশন বানাচ্ছি, ঠিক আছে। তো লগ ইন সেকশনের মধ্যে আমাদের এখন চেক করার জন্য ধরেন আমাদের ডেটা টাইপটা চেক করতে হবে, এটা কি ডেটা টাইপ, অথবা এখানে কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার আছে, ঠিক আছে, এগুলো চেক করার জন্য কাজে লাগবে। তো আপনাদের এটা মনে করার কোনো কারণ নেই যে যেগুলোর কোনো ইউজ হবে না, এগুলো কিন্তু আমাদের অনেক বেশি ইউজ হবে এই জিনিসগুলা। সেজন্য এই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমি আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং দেন তারপর হচ্ছে আমাদের রিভার্স, ঠিক আছে। তো স্ট্রিং এবার আমরা রিভার্স করব। স্ট্রিং রিভার্স করার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে এখানে আসবো, আমরা সেটাকে কেটে দিব। আমাদের সব কিছুই কিন্তু সেম থাকবে, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা জিনিসই সেম থাকবে। ইকো লিখবো আমরা, ইকো লিখার পরে এরপরে আমরা লিখবো str সেম স্ট্রিং, এরপরে লিখবো রিভার্স, রিভার্স স্ট্রিং রিভার্স, ঠিক আছে। স্ট্রিং রিভার্স লেখার পরে এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা রাখবো আমাদের $, মানে আমাদের ভ্যারিয়েবলটাকে, আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম সেটাকে রাখবো আমরা। তো সেটা হচ্ছে abc রাখলাম আমরা, এবং এসে আমরা আমাদের লাইনটাকে শেষ করলাম, ঠিক আছে। এরপরে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে রিলোড দিয়ে দেখি আমাদের আউটপুটটা কি দেখায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড রিভার্সে দেখাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমি এটাকে জুম করছি, এই যে দেখেন আমাদের হ্যালোটা কিন্তু একদম লাস্টে চলে আসছে এবং এটাকে রিভার্সে চলে আসছে, ঠিক আছে এটা। তো এইভাবে আমরা আমাদের একটা স্ট্রিংকে, ঠিক আছে, এই স্ট্রিং এর ইনপুটটাকে আমরা রিভার্স করতে পারি স্ট্রিং রিভার্স ব্যবহার করে, ঠিক আছে, রিভার্স স্ট্রিং। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্ট্রিং পজিশন, মানে আমরা ধরেন কোনো একটা স্ট্রিং এর পজিশনটা চেক করতে চাচ্ছি যে কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা জিনিস কোথার মধ্যে আছে, এই জিনিসটা আমরা চেক করতে চাচ্ছি। তো চেক করার জন্য আমরা কিভাবে চেক করব, এটা হচ্ছে স্ট্রিং পজিশন নামের ইয়াটা ইউজ করব আমরা। তো str pos পজিশন, ঠিক আছে, স্ট্রিং পজিশন, সেম মেথড, ফার্স্ট ব্র্যাকেট যখন আপনারা দিবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে একটা হ্যাশট্যাগ, ফার্স্টে হচ্ছে আমাদের হ্যাশট্যাগ মানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা, যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম। এরপর হচ্ছে আমাদের নিডল, মানে যেটাকে আমরা পয়েন্ট করব, মানে যে ওয়ার্ডটাকে আমরা সার্চ করতে চাচ্ছি, ঠিক আছে, সেটাকে আমরা পয়েন্ট করব, ঠিক আছে। তো এখানে মধ্যে টোটালি আমাদের হচ্ছে মানে আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা এবং দেন হচ্ছে আমাদের মানে যেটাকে আমরা সার্চ করব আমাদের নিডলটা, ঠিক আছে। তো এই জিনিসটা ফার্স্ট হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এবং সেকেন্ড হচ্ছে আমাদের নিডল, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা ক্লিয়ার করার জন্য যে কোন ভ্যারিয়েবল থেকে এটা নিচ্ছে সেই জিনিসটা দেখার জন্য আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়,
পিপি বিডি, ঠিক আছে। তো আমি শুধু পিপি রাখলাম না কেন, কারণ পিপি হয়তো পিএইচপির কোনো একটা প্রোগ্রাম হতে পারে, যার কারণে আমি পিপিটা রাখলাম না। তো পিপি বিডি মানে হচ্ছে আমাদের প্রোগ্রামিং পয়েন্ট বিডি। তো এরপরে লিখলাম আমরা এখানে স্ট্রিং, একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং এর মধ্যে আমরা লিখে দিলাম প্রোগ্রামিং পয়েন্ট। প্রোগ্রামিং পয়েন্ট বিডি, ওকে। আমরা পিপিবিডি ফর লিখলাম প্রোগ্রামিং পয়েন্ট বিডি এবং এটাকে লাইনটাকে শেষ করলাম এবং এইখানে আসলাম আমরা। এবার ধরেন আমরা ফার্স্টে রাখতে চাচ্ছি আমাদের ভ্যারিয়েবলটাকে। ধরেন আমরা এখানে ফার্স্ট ভ্যারিয়েবলটাকে দিয়ে আগে আমরা টেস্ট করে দেখি যে ফার্স্ট ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের এবিসি, ঠিক আছে। দেন কমা, এরপর হচ্ছে আমাদের যে ওয়ার্ডটাকে আমরা সার্চ করতে চাচ্ছি ওই ওয়ার্ডটা। তো এটাকে আমরা একটা ডাবল কোটের মধ্যে রাখলাম এবং লিখে দিলাম এখানে পিএইচপি, ওকে, পিএইচপি লিখে দিলাম এবং লাইনটাকে শেষ করলাম। এবং যদি আমরা সেভ দিই তাহলে এবং আমাদের আউটপুটে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন যে 49টা ক্যারেক্টার পরে হচ্ছে আমাদের এই পিএইচপিটা আছে, ঠিক আছে। এটা কিন্তু ডিফাইন করে ফেলেছে। তো আপনি যদি একটু কাইন্ডলি গনে দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে, আপনারা দেখতে পারবেন যে 39টা ওয়ার্ডের পরে, আচ্ছা এখান থেকে একটা আমরা স্পেস কেটে দিলাম এবং সেভ দিলাম এবং রিলোড করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্পেস কেটে দেওয়ার জন্য এখানে 48 হয়ে গেছে এটা। তো মানে হচ্ছে 48টা ক্যারেক্টারের পরে আমাদের পিএইচপিটা আছে। তো আমরা এখানে দিয়ে দিলাম পিএইচপি না দিয়ে আমরা সার্চ করলাম 2কে সার্চ করলাম আমরা। তো 2কে সার্চ করে আমরা সেভ করলাম এবং রিফ্রেশ করলাম এটাকে, দেখতে পাচ্ছেন যে 26টা ক্যারেক্টার পরে। আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামিং পয়েন্টেরটাকে সার্চ করব। এটা হচ্ছে আমরা প্রোগ্রামিং পয়েন্টের যদি আমরা এখানে লিখে দিই এখন বিডি, ঠিক আছে, এবং যদি ভ্যারিয়েবলটা যদি চেঞ্জ না করি, ঠিক আছে, এই ভ্যারিয়েবলটাকে লিখি তাহলে এখানে ফার্স্টে দেখবে প্রোগ্রামটা রান হবে। রান হওয়ার পরে সে এখানে দেখবে যে এখানে কোনো ভিডি পাই নাই। যখন পাবে না সে এখানে একটা এরর দিয়ে দিবে। তো আমরা দেখি এরর মেসেজ আসে কিনা। দেখছেন মানে এরর দেয় নাই, মানে এখানে কিছুই আসে নাই, মানে হচ্ছে সে পায় নাই। আমরা যে জিনিসটাকে সার্চ করেছিলাম সে এটাকে পায় নাই, যার কারণে এখানে কিছুই নাই, একদম ফাঁকা, একদম ব্ল্যাঙ্ক। তো আমরা এখানে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম পিপিবিডি দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন যে 18টা ক্যারেক্টার পরে আমাদের এটাকে শো করছে। তার মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 18টা ক্যারেক্টার পরে আমাদের বিডিটা আছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু একটা মানে আমাদের ভ্যারিয়েবলকে সার্চ করতে হয়, ঠিক আছে। তো আমাদের সার্চেরটা গেল। এরপরে আসি আমরা যে কিভাবে একটা ওয়ার্ডকে রিপ্লেস করতে হয়, ঠিক আছে। তো আমরা রিপ্লেস করার জন্য সেম প্রসিডিউরে আমরা এখানে str আবার লিখবো str আন্ডারস্কোর রিপ্লেস, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিপ্লেস চলে আসছে। তো এখানেও সেম মেথড একদম, যে আমরা প্রথমে রাখবো আমাদের যে ওয়ার্ডটাকে আমরা সার্চ করতে। আচ্ছা এখানে একটু ডিফারেন্ট আছে আমাদের, এইখানে হচ্ছে আমরা 3টা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো প্রথমটাতে হচ্ছে আমাদের সার্চ, মানে যে ওয়ার্ডটাকে আমরা সার্চ করব সেইটা। তো আমরা এখানে দিয়ে দিলাম, আমরা ধরুন এখানে বিডিটাকে সার্চ করব। তো আমরা একটা স্ট্রিং এর মধ্যে লিখে আমরা বিডি লিখে দিলাম, এখানে বিডি আমরা লিখে দিলাম। আচ্ছা শেষ গেল, আমরা বিডিটাকে সার্চ করব, সেজন্য বিডি চলে গেল। আচ্ছা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে চলে আসছে। প্রথমে হচ্ছে সার্চ, এরপর হচ্ছে রিপ্লেস, মানে আমরা যেটাকে রিপ্লেস করব সেটাকে, এবং দেন হচ্ছে সাবজেক্ট মানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা, আমরা যে ভ্যারিয়েবলটাকে নিয়ে কাজ করি সেই ভ্যারিয়েবলটা। আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা এখানে রিপ্লেস, আমরা বিডিকে রিপ্লেস করে কি দিব, আমরা এখানে ধরেন বিডিকে রিপ্লেস করে আমরা দিয়ে দিলাম বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিয়ে দিলাম, আমরা বাংলাদেশকে দিয়ে দিলাম। এবং বাংলাদেশ দেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, সরি এরপর হচ্ছে আমাদের সাবজেক্টটাকে দিব আমরা, সরি আমাদের সাবজেক্টে কি হবে, আমাদের সাবজেক্ট হচ্ছে আমরা কোনটার মধ্যে সার্চ করে রিপ্লেস করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে পিপি বিডির মধ্যে সার্চ করে এটাকে রিপ্লেস করতে। তো আমরা এখানে আমাদের যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলটাকে আমরা দিয়ে দিব এখানে পিপি বিডি, ওকে। দিয়ে দেওয়ার পরে এটাকে সেভ করব। সেভ করার পরে আমাদের লাইন তো শেষ করাই আছে, এবং এইখানে এসে আমরা রিপ্লেস করে দেখব যে
প্রোগ্রামিং পয়েন্ট বাংলাদেশ, ঠিক আছে। আমাদের আগে ছিল কি প্রোগ্রামিং পয়েন্ট বিডি, বিডিটাকে রিপ্লেস হয়ে এটা কি হয়ে গেছে বাংলাদেশ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এবার দেখি আমাদের এই ভ্যারিয়েবলটার জন্য কাজ করে কিনা। তো আমরা এখানে ভ্যারিয়েবলের জায়গায় লিখে দিলাম আমরা এবিসি, নর্মালি লিখে দিলাম এবিসি, সরি এবিসি, এবং এইখানে আমরা লিখে দিলাম যে ওয়েলকাম আছে না, ওয়েলকামটাকে আমরা রিপ্লেস করে দিলাম। আচ্ছা আমাদের এখানে ওয়েলকাম বানানটাই তো ভুল, স্পেলিং ভুল ছিল, ওয়েলকাম, ওকে ঠিক আছে। ওয়েলকামটাকে সার্চ করবে, সার্চ করে সে বাংলাদেশ করে দেবে। আচ্ছা ওয়েলকামটাকে সার্চ বাংলাদেশ করলে কেমন জানা লাগে না, এটাকে আমরা ওয়েলকামটাকে হ্যালো করে দিই, হ্যালো, ওকে ফাইন। সেভ করার পর আমরা আউটপুটে চলে আসলাম, আউটপুটে এসে রিফ্রেশ দিলাম, এখানে দেখাচ্ছে হ্যালো এভরিওয়ান, হ্যালো টু প্রোগ্রামিং পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা রিপ্লেস হয়ে গেছে। তো আমাদের যে রিপ্লেসের যে ফাংশনটা এটাও কিন্তু পারফেক্টলি কাজ করছে। এইবার হচ্ছে আমাদের যে আমরা আপার কেস এবং লোয়ার কেস নামের দুটা আছে, তো এই দুটাও আমরা একটু দেখে নিই। তো আপার কেস আর লোয়ার কেস ধরেন আমরা এখানে এটাকে কেটে দিলাম, ঠিক আছে, সম্পূর্ণটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম ফার্স্টে যে str আপার কেস, সরি str টু আপার কেস হবে, টু আপার কেস। এই তো সাজেশনটা চলে আসছে। তো এবার যখন আমরা এটা দিব, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে আমাদের স্ট্রিংটা, ঠিক আছে, যেটা থাকবে মানে আমরা যে ইয়াটাকে আমরা আপার কেস করতে চাচ্ছি সেই আপার স্ট্রিংটাকে আমরা এখানে লিখে দিব। সেটা হতে পারে কোনো একটা স্ট্রিং, হয়তো বা কোনো একটা ভ্যারিয়েবল, যে কোনো কিছু হতে পারে এটা, ওকে ফাইন। তো এটাকে আমরা আপার কেস করার জন্য কি করতে হবে, ফার্স্টে আমরা এটাকে আপার কেস করার জন্য হচ্ছে যে ধরুন আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে ট্রাই করলাম। তো এখানে সবগুলো একটা র্যান্ডম টেক্সট লিখলাম এবং এটাকে সেভ করলাম এবং লাইনটাকে শেষ করলাম, শেষ করার পর সেভ করলাম এবং আউটপুটে আসলাম, রিফ্রেশ দিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা যে র্যান্ডম টেক্সটটা নিয়েছিলাম, ঠিক আছে, সেই র্যান্ডম টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে আমাদের আপার কেসে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ধরুন এবার এখানে পিপিবিডিকে আমরা ইয়ে করতে চাচ্ছি, আপার কেস করতে চাচ্ছি। তো আপার কেস করতে গেলে আমাদের কি করতে হবে, সেম মেথডে এই যে পিপিবিডি, ঠিক আছে, এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যারিয়েবলটাকে এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে সিম্পলি লিখে দিচ্ছি যে পিপিবিডি, ঠিক আছে, পিপিবিডি লিখে এটাকে এবার আমরা সেভ করলাম। সেভ করার পরে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামিং পয়েন্ট বিডি ফুল লেখাটাই আমাদের আপার কেসে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আমাদের প্রত্যেকটার জন্যই কিন্তু কাজ করবে। তো এখানে যদি আমরা ইউজ করি এখন এবিসি, ঠিক আছে, এবিসি যদি ইউজ করি সেমটাই দেখা যাবে যে প্রত্যেকটা আমাদের আপার কেসে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা সেম মেথডে কিন্তু আমরা লোয়ার কেসও ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা লোয়ার কেস ইউজ করার জন্য আমাদের এখানে জাস্ট আপার আছে না, এখানে আপারটাকে আমরা জাস্ট করে দেব লোয়ার, ঠিক আছে, আমরা এখানে করে দিলাম লোয়ার, ওকে, আমরা লোয়ার কেস দিয়ে দিলাম, লোয়ার কেস দিয়ে সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পরে এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি এটাকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা ওয়ার্ড আমাদের কিন্তু লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে অনেকগুলো আপার কেস লেটার আছে, যেমন ধরেন এইটা আমাদের এস আপার কেস, ঠিক আছে, পিএইচপিটা আপার কেস, ডাব্লিউ আপার কেস, তারপর হচ্ছে প্রোগ্রামিং এর পি আপার কেস, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। তো আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল না নিয়ে আমরা এখানে একটা র্যান্ডম টেক্সট নিয়ে দেখি। তো আমরা এখানে একটা র্যান্ডম টেক্সট নিলাম, র্যান্ডম টেক্সট নিলাম, দেখি এটা লোয়ার কেসে কনভার্ট হয় কিনা। সেভ করলাম আমরা, সেভ করার পরে রিফ্রেশ দিলাম। আচ্ছা সরি আনডিফাইন্ড, আচ্ছা আনডিফাইন্ড কেন দেখাচ্ছে আপনারা কি কেউ বলতে পারবেন এটা কেন আনডিফাইন্ড দেখাচ্ছে? হ্যালো, না ভাইয়া, আচ্ছা এটা তো বলতে পারার কথা, কারণ হচ্ছে এই জিনিসটা আমি গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক আছে, এটা তো আপনাদের বলতে পারার কথা। এটা হচ্ছে আমরা কিন্তু এখানে বলে দিই নাই যে এই জিনিসটা কি, এটা কি একটা ভেরিয়েবল নাকি একটা ইন্টিজার নাকি ফ্লোট, এই জিনিসটা আমরা বলে দিই নাই। তো আমরা এটা বলে দেওয়ার জন্য এটাকে যদি আমরা স্ট্রিং এ ডিফাইন করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, সিম্পলি সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে রাখতে হবে। তো এটাকে আমরা ডাবল কোটে রাখলাম। আচ্ছা 10 মিনিট পরে আমাদের ক্লাসটা কিন্তু আবার শেষ হয়ে যাবে, আপনারা কাইন্ডলি একটু আবার জয়েন করবেন, ওকে? জি ভাইয়া। ওকে,
তো আপনারা দেখেন এখানে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডিক্লেয়ার করে দিলাম একটা একটা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করলাম ডাবল কোটের মধ্যে রেখে। ওকে, এবার আমরা এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়ার্নিংটা, ঠিক আছে, ওয়ার্নিংটা কিন্তু চলে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্নিংটা চলে গেছে এবং প্রত্যেকটা টেক্সটকে এটা কি হয়ে গেছে, এটা একটা ইয়েতে লোয়ার কেস ক্যারেক্টারে কনভার্ট হয়ে গেছে। তো আমাদের প্রত্যেকটা কিন্তুই কাজ করছে। এখন আপনাদের আরেকটা কাজ যেটা হচ্ছে, আপনারা যেটা এই ঈদের বন্ধের মধ্যে অথবা আমাদের ফাইনাল ক্লাস শুরু হওয়ার আগে, ঠিক আছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি কিন্তু এই পর্যন্ত অনেকটা জিনিস দেখালাম আপনাদেরকে। প্রথম হচ্ছে আমরা কিভাবে লেন্থ চেক করব, ঠিক আছে, স্ট্রিং এর লেন্থ কিভাবে চেক করব, কিভাবে স্ট্রিং এর ওয়ার্ড কাউন্ট করব। বুঝতে পারি নাই, আপনারা কি কেউ কিছু বললেন? না ভাই, ওই যে মিউট ছিল তো। ওকে ওকে খেয়াল করে নেবে একটা। ওকে, আচ্ছা, আপনাদের যে কাজটা আমি দিচ্ছি, ঠিক আছে, সেই কাজটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি ভালো করে লক্ষ্য করুন। এই কাজটা কিন্তু করে আপনাদেরকে সাবমিটও করতে হবে আপনাদের, ঠিক আছে। তো আপনারা কোথায় সাবমিট করবেন সেটাও আমি দেখিয়ে দিব। ফার্স্টে হচ্ছে আমাদের কিভাবে আমরা একটা স্ট্রিং এর লেন্থ চেক করব এবং সেটাকে আমরা কিভাবে প্রিন্ট করব, ঠিক আছে। এটা এখানে স্ট্রিং লেন্থ দিয়ে আমরা করছি, ঠিক আছে, এটা আপনারা করে নেবেন। এরপর হচ্ছে আমরা কিভাবে একটা ওয়ার্ড কাউন্ট করব, স্ট্রিং এর ওয়ার্ডটাকে কাউন্ট করব। এরপর হচ্ছে আমরা কিভাবে একটা স্ট্রিংকে রিভার্স করব, ঠিক আছে, রিভার্স করে কিভাবে আমরা ডিসপ্লে করতে পারবো। দেন হচ্ছে কিভাবে আমরা একটা পজিশন চেক করতে পারবো এবং পজিশন চেক করে বলতে পারবো যে এটা কত নাম্বার ক্যারেক্টার পরে এটা আছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা বলতে পারবো। দেন হচ্ছে আমাদের যে কোনো একটা স্ট্রিং এর কোনো একটা ওয়ার্ডকে কিভাবে আমরা রিপ্লেস করতে পারি এবং কিভাবে সার্চ করে ওটাকে রিপ্লেস করতে পারি। দেন হচ্ছে কিভাবে আপার কেসে কনভার্ট করতে পারি, কিভাবে লোয়ার কেসে কনভার্ট করতে পারি। এই জিনিসগুলো আপনারা করবেন, করে প্রত্যেকটার স্ক্রিনশট নেবেন আপনারা, ঠিক আছে। তো আপনারা যদি স্ক্রিনশট নিতে না পারেন, আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ক্রিনশটটা আপনারা নেবেন। স্ক্রিনশট কি সবাই নিতে পারবেন আপনারা? আচ্ছা, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য একটা ছোট একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আমাদের লাইটশট। হ্যাঁ, আপনারা লাইটশট ইউজ করতে পারেন। লাইটশট ইউজ করে আপনারা গুগলে আসবেন, সিম্পলি গুগলে এসে লাইটশট লিখে সার্চ দিবেন। কম্পিউটারে উইন্ডোজ আর যে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, যেটা একসাথে দেখাবো, একটু ওয়েট করেন। আমি এটা দিল লাইটশট লিখে সার্চ করার পরে, কারণ আমি উইন্ডোজেরটা কেন দেখাচ্ছি না জানেন, উইন্ডোজেরটা হচ্ছে আপনার একটু বেশি টাইম লাগবে। তো আমাদের দরকার কিভাবে আমরা শর্টকাটে আমাদের কাজগুলো শেষ করতে পারি, ঠিক আছে, কিভাবে আমরা আমাদের সময়টা বাঁচাতে পারি। তো লাইটশটে আসবেন। লাইটশটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটশট আছে, ঠিক আছে, এখানে আপনারা উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন এটা। ওকে, এবার আসি আমরা যে কিভাবে আপনারা উইন্ডোজের মাধ্যমে এটাকে সেভ করবেন, ঠিক আছে, একটা স্ক্রিনশট নেবেন। তো লাইটশটে কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন, লাইটশটে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নর্মালি যেভাবে আমরা সফটওয়্যারগুলোকে ইনস্টল করি সেভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সার্চ বক্সে এসে জাস্ট লাইটশট লিখে সার্চ দিবেন, ঠিক আছে। লাইটশট লিখে সার্চ দেওয়ার পরে আপনার অ্যাপটা চলে আসবে। অ্যাপটা চলে আসার পরে অ্যাপটা কিন্তু ওপেন হবে না, এটা আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান হবে। এই যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে এটা আপনি কিভাবে বুঝবেন? এবার আপনি আপনার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন। প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার পর আপনি যে অংশটার স্ক্রিনশটটা নিতে চাচ্ছেন পার্টিকুলারলি সেই অংশটাই আপনি স্ক্রিনশটটা নিতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, যে আপনি চাইলে কপি করে ডিরেক্ট পেস্ট করতে পারেন, ঠিক আছে, ডিরেক্ট চাইলে আপনি প্রিন্ট করতে পারেন, সেভ করতে পারেন। তো আমরা সেভ করবো, এটাকে সেভ করলাম। অথবা ধরুন আপনি চাচ্ছেন যে এখানে কোনো কিছু মার্ক করবেন, ধরুন আপনি এই জিনিসটাকে মার্ক করলেন, ঠিক আছে, আপনার এখানে কিন্তু পেন টুলও আছে। তো আপনি যা খুশি, যা আপনার মন চাই, ঠিক আছে, তাই আপনি করতে পারবেন, করে আপনি সেভ করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে জাস্ট নর্মালি আপনি লোকেশনটা সিলেক্ট করে সেভ করে দিবেন। ওকে, ফাইন। তো গেল এবার আমাদের লাইটশটের ব্যাপারে। আর যারা লাইটশট ডাউনলোড করতে চাচ্ছেন না, একদম সিম্পলি করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আপনারা সেম মেথড, আমি এটাকে এক্সিট করে দিই আমার লাইটশটটাকে। ওকে, আমি লাইটশটটাকে এক্সিট করে দিয়েছি। এবার হচ্ছে আপনার কম্পিউটারে প্রিন্ট স্ক্রিনটাকে প্রেস করবেন, ঠিক আছে, একবার প্রিন্ট স্ক্রিন প্রেস করবেন। এরপর আপনার উইন্ডোটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে। উইন্ডোটা ক্যাপচার হওয়ার পরে আপনি জাস্ট এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে বিটম্যাপ ইমেজ ক্রিয়েট করবেন এখানে। তো বিটম্যাপ ইমেজটা ক্রিয়েট করার পরে জাস্ট
সিম্পলি এখানে আসবেন, এটাকে এডিট করবেন। এডিটে আসার পর আপনারা এখানে দেখবেন পেইন্টে এটাকে ওপেন হবে, ঠিক আছে। জাস্ট এখানে কিবোর্ডের থেকে কিবোর্ডের শর্টকাট ইউজ করবেন Ctrl+V, আপনার স্ক্রিনশট রেডি, ঠিক আছে। এরপর এটাকে আপনি সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে এবার যদি আপনি এটাকে ভিউ করেন, ঠিক আছে, তো আপনি যদি এখন ভিউ করেন দেখতে পাবেন যে আপনার সম্পূর্ণ কমপ্লিট স্ক্রিনশট চলে আসছে। তো আমি সম্পূর্ণ জিনিসটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে স্ক্রিনশট নিতে হয়। তো আমার রেকমেন্ডেশন থাকে কিবোর্ড শর্টকাট একটু বলবেন আবার। কিবোর্ডের শর্টকাট হচ্ছে আমরা যেভাবে পেস্ট করি Ctrl+V, ঠিক আছে, Ctrl+V ইউজ করলেই হয়ে যাবে। জি ভাই, বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা ঠিক আছে, আমরা এবার আমাদের কোডে চলে আসি। আচ্ছা কোডে তো না, এরপর হচ্ছে আপনাদেরকে কাজ দিয়েছিলাম একটা, সেটা হচ্ছে আপনারা বারবার বলছি আমি যে কিভাবে একটা লেন্থ চেক করবেন, কিভাবে ওয়ার্ড কাউন্ট করবেন, কিভাবে রিভার্স করবেন, কিভাবে পজিশন চেক করবেন, কিভাবে একটা ওয়ার্ডকে রিপ্লেস করবেন, ঠিক আছে, আর কিভাবে আপার কেস আর লোয়ার কেস চেক করবেন। এরপর আমি একটা এক্সট্রা কাজ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা পিএইচপির ডকুমেন্টেশন পেজে আসছিলাম ফার্স্টে। তো এইখানে যদি আপনারা চান যে আরও আপনারা শুধুমাত্র আমাদের কিন্তু স্ট্রিং এর ফাংশনগুলো এখানে কিন্তু শেষ না, আমাদের কিন্তু আরও অনেক অনেক ফাংশন রয়েছে, ঠিক আছে, স্ট্রিং এর। তো এবার আমরা স্ট্রিং এর ফাংশনগুলো কিভাবে আমরা চেক করবো, আমরা এখানে আসবো, আমাদের PHP.net এ আসবো। আসার পরে আমরা এখানে স্ট্রিং লিখে সার্চ দিব, ঠিক আছে। স্ট্রিং লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন আপনার স্ট্রিং আই রিপ্লেস, স্ট্রিং প্যাড, স্ট্রিং রিপিট, ঠিক আছে। তো আপনারা স্ট্রিং রিপিট দিয়ে সার্চ করলেন, এন্টার করলেন, ঠিক আছে। এন্টার করার পরে এখানে আপনাদেরকে দেখিয়ে দিল এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে, সম্পূর্ণ ডকুমেন্টেশন আপনাদের এখানে আছে এবং কিভাবে আপনারা এগুলোকে কোডগুলো করবেন আপনাদের জন্য এক্সাম্পল কোড সহ দিয়ে দিয়েছে ওনারা, ঠিক আছে। তো আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন, বাট আপনাদের মাস্ট বি আজকে যেগুলো করতে দিলাম, ঠিক আছে, সেই জিনিসগুলো করে আপনারা কোথায় পোস্ট করবেন? আপনারা পোস্ট করবেন আমাদের প্রোগ্রামিং পয়েন্টের পাবলিক গ্রুপে, মানে যারা আপনারা পাবলিক এখনো রেজিস্ট্রেশন করেন নাই তারা করবেন আমাদের, আর পাবলিক গ্রুপে পোস্ট করবেন এবং এখানে একটা টপিক সিলেক্ট করে দিবেন। টপিক আপনারা কি সিলেক্ট করবেন? এখান থেকে পিএইচপি, ঠিক আছে, পিএইচপি টপিকটা সিলেক্ট করে আপনারা পোস্টটা করে দিবেন। জাস্ট আপনারা এখানে আসবেন, এসে আপনারা এখান থেকে টপিকটা সিলেক্ট করে নেবেন এবং আপনারা যে আপনাদের নাম, ঠিক আছে, এবং আপনারা কোথা থেকে বলছেন, আপনাদের যদি রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে, রেজিস্ট্রেশন নাম্বারটা পাবলিক গ্রুপে দেওয়া দরকার নাই। যারা আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট তারা একটা কাজ করবেন, তারা আমাদের এখানে চলে আসবেন, আমাদের প্রোগ্রামিং পয়েন্টের, এই তো প্রোগ্রামিং পয়েন্টের সিক্রেট গ্রুপ, এটা এই গ্রুপে চলে আসবেন। আপনারা এই গ্রুপে এসে সম্পূর্ণ জিনিসটা পেস্ট করে দিবেন এখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইভের ভিডিওটা এখনো লাইভ আছে এখানে, আচ্ছা যাই হোক। তো এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে মানে আপনারা যে স্ক্রিনশটগুলো নেবেন প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দিবেন। এবার আমি আপনাকে বলি যে আপনি কিভাবে স্ক্রিনশটটা নেবেন, আমি আপনাকে দেখাই। আপনি একটা কাজ করবেন ফার্স্টে, সেটা হচ্ছে আপনার উইন্ডোটাকে মানে ধরুন আপনার যে এখানে এটা আছে, ঠিক আছে, আপনার ব্র্যাকেটটা আছে, ঠিক আছে, ব্র্যাকেটটাকে আপনি রাখতে চাচ্ছেন, এই যে আপনার ব্র্যাকেট, ঠিক আছে, ব্র্যাকেটটাকে আপনি এক পাশে রাখবেন এবং আপনার ব্রাউজারটাকে আপনি এক পাশে রাখবেন। তো এটার জন্য আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে আমাদের কিবোর্ডে দেখতে পাবেন আপনি একটা আমাদের উইন্ডোজ কি আছে, মানে এরকম হচ্ছে একটা উইন্ডোজ কি আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে চার কোণ রকমের একটা উইন্ডোজ কি। হ্যালো, একটু রেসপন্স করেন, আমাদের মিটিংটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। না ভাই দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না? না ভাই। আচ্ছা আমি শেয়ারটা স্টপ করে আবার স্টার্ট করছি। সরি, আমার এখানে কি প্রবলেম হলো? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাই, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা এইখানে দেখেন স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন না, স্টার্টের একটা উইন্ডোজ কি দেখতে পাচ্ছেন না, এরকম দেখবেন যে আপনাদের কন্ট্রোলের পাশে, আপনাদের কিবোর্ডের কন্ট্রোলের পাশে একটা উইন্ডোজ কি আছে, ঠিক আছে। তো উইন্ডোজ কি আর অ্যারো কি চাপবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসটা। এই দেখেন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আপনারা দেখেন এই যে আমাদের পিকটা তো জুমও হয় না, অন্য জায়গায় চলে গেছে।
তো ওগুলো বুঝতে পারছে না আমি। আচ্ছা তবুও আমি একটু ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে করছি আর কি। এই দেখেন আপনাদের এটা হচ্ছে উইন্ডোজ কি এবং এই যে হচ্ছে আমাদের অ্যারো বাটন, ঠিক আছে? এই দুইটা অ্যারো বাটন আপনাদের এখন কাজে লাগবে। তো এবার আমি বলি যে কিভাবে আপনারা করবেন। ফার্স্ট হচ্ছে আপনাদের উইন্ডোজ কিতে প্রেস করবেন এবং অ্যারো কিতে প্রেস করবেন, ডান পাশের অ্যারো কিতে প্রেস করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এটা এক সাইডে চলে আসছে এবং এইখান থেকে আপনারা ওপেন করে নেবেন কি ব্র্যাকেটটা। তো আমাদের ব্র্যাকেটটা এক পাশে আসছে এবং আমাদের উইন্ডোজটা এক পাশে আসছে, আমাদের আউটপুটটা এক পাশে চলে আসছে। তো এইভাবে আপনারা ফুল উইন্ডোর একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তো আমি লাইট শটটা আবার নিই, লাইট শট, ঠিক আছে? লাইট শট আমরা ওপেন করলাম, ঠিক আছে? তো এইভাবে আপনারা ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে যাতে আমি আপনাদের কোডটাও দেখতে পারি এবং আপনাদের আউটপুটটাও দেখতে পারি। বুঝতে পারলাম আমি ব্যাপারটা আপনাদেরকে? জি ভাই, জি ভাই। ওকে ফাইন, তাহলে এখন আমাদের মোটামুটি শেষ। ওকে, এখন হচ্ছে আপনারা এটা কোথায় পোস্ট করবেন, ঠিক আছে? আপনারা আপনাদের কোড এবং আপনাদের আউটপুটটা, ঠিক আছে, দুইটাই আপনারা এখানে আমাদের সিক্রেট গ্রুপে আসবেন। সিক্রেট গ্রুপে এসে আপনারা এটাকে পোস্ট করবেন, ঠিক আছে? এখানে পোস্ট করে আপনার নাম, রোল নাম্বার, ঠিক আছে, যা থাকবে তা এসে পোস্ট করবেন। আর যারা হচ্ছে যদি আপনাদের মানে ফ্রিতে যারা আপনারা ওয়ার্কশপ দেখছেন তারাও যদি কাজটা করতে চান তাহলে কাজটা করে আমাদের অনলাইন লাইভ সাপোর্টের যে গ্রুপটা আছে, যে পাবলিক গ্রুপটা আছে, এই গ্রুপে আপনারা পোস্ট করবেন। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে ফাইন, তাহলে আমাদের কাজগুলো মোটামুটি শেষ। আর কিভাবে কাজগুলো জমা দিবেন সেই জিনিসটাও আমি দেখিয়ে দিলাম। এবার আর যতক্ষণ টাইম আছে, আমাদের 20 মিনিটের মতো টাইম আছে, এখানের মধ্যে আমরা একটু কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। আমরা তো আজকে চেয়েছিলাম যে কনস্ট্যান্ট এবং লারাভেল এগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য। আচ্ছা ঠিক আছে, কনস্ট্যান্ট জিনিসটা কি এবার আমি জিনিসটা একটু মুখে বলি। কনস্ট্যান্টটা হচ্ছে ধরেন আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে, কনস্ট্যান্টকে আপনারা বলতে পারেন যে এটাও এক রকমের ভ্যারিয়েবল একটা, ঠিক আছে? এটাও এক ধরনের একটা ভ্যারিয়েবল বলতে পারি আমরা। তো কনস্ট্যান্টটা কখন ব্যবহার করা হয়? এটা হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের আগে আমরা ব্যবহার করি, ইউজ করি, ঠিক আছে? তো এটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? তো এটার জন্য আমাদের দুইটা প্যারামিটারের প্রয়োজন হবে এবং এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই। প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা বুঝতে পারবেন না জিনিসটা। ওকে ফাইন, তো এইবার হচ্ছে আমাদের মানে কিভাবে আমরা কনস্ট্যান্টটাকে করতে পারি। এবার কনস্ট্যান্টটা আমরা কখন ব্যবহার করি? কনস্ট্যান্টটা ব্যবহার করি আমরা কোনো একটা আনডিফাইন্ড টেক্সটকে ডিফাইন করার জন্য। তো ঠিক আছে, প্রত্যেকটা আনডিফাইন্ড কন্টেন্টকে আমরা ডিফাইন করব উইদাউট, মানে ধরেন আমাদের কোনো একটা র্যান্ডম একটা টেক্সট আছে, ঠিক আছে? এটা আমাদের কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা নাই, অথবা এটা কিসের মধ্যে আছে, এটা কি ইন্টিজার নাকি হচ্ছে আমাদের স্ট্রিং, এটা ডিক্লেয়ার করা নাই, ঠিক আছে? এটা একটা র্যান্ডম একটা টেক্সট আছে আমাদের কাছে। তো এটা হচ্ছে মানে আমাদের আনডিফাইন্ড ভাবে রয়ে গেছে। পিএইচপি এটাকে ডিফাইন করতে পারবে না, পিএইচপির কাছে এটা আনডিফাইন্ড ভাবে থেকে যাবে। তো এইটাকে ডিফাইন করার জন্য আমাদের মূলত হচ্ছে আমরা কনস্ট্যান্টগুলো ব্যবহার করে থাকি। এর মধ্যে আমাদের একটা কনস্ট্যান্ট হচ্ছে ডিফাইন, ঠিক আছে? তো আমরা ডিফাইন নিলাম, ডিফাইন, ঠিক আছে? ডিফাইন নেওয়ার পরে আমরা এখানে একটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে আমরা কি রাখতে চাচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু আমরা আমাদেরকে সাজেশন দেখিয়ে দিয়েছে স্ট্রিং, এটা হতে পারে সেটা নাম, ঠিক আছে? এটা হতে পারে মিক্সড। এবার আসি আমরা যে আমাদের কাছে আছে একটা র্যান্ডম টেক্সট এবং সেই টেক্সটটাকে আমরা একটা নাম দিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে? যদি আমরা সেই টেক্সটের নামটা ধরে কল করি তাহলে যাতে আমাদের সেই র্যান্ডম টেক্সটটা চলে আসে। আপনারা এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে একটা নেম। তো আমরা নেমটাকে কিভাবে ডিফাইন করব? ধরেন আমরা এখানে ডবল কোডের মধ্যে লিখে দিলাম আমরা পিপি, ঠিক আছে? আমরা পিপি লিখে দিলাম। পিপি লিখে দেওয়ার পরে এখানে আমরা বাইরে আসলাম। বাইরে এসে আমাদের যেটা র্যান্ডম টেক্সট যেটা কথা বলেছিলাম আমরা, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং পয়েন্ট, ঠিক আছে? তো আমরা এটাকে রাখলাম। এরপরে হচ্ছে PROGRAMING প্রোগ্রামিং পয়েন্ট। ওকে, তো এইবার হচ্ছে আমাদের কথাটা, আমাদের এখানে হচ্ছে আমাদের প্রোগ্রামিং পয়েন্ট, ঠিক আছে? পিপি। তো আমরা আমাদের এই যে স্ট্রিংটা, ঠিক আছে, এই সম্পূর্ণ স্ট্রিংটাকে আমরা ডিফাইন করলাম কি দিয়ে? পিপি দিয়ে। আচ্ছা কাইন্ডলি কেউ একটু আমাকে বুঝায় বলেন তো আপনাদের মধ্যে যে আমাদের এখানে যে প্রোগ্রামিং পয়েন্টের লেখাটা আছে, ঠিক আছে, এটাকে আমরা কোন নামে ডিফাইন করলাম? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ,
আমি বলছি যে আমরা যে এখানে প্রোগ্রামিং পয়েন্ট লেখাটাকে রাখলাম, ঠিক আছে, এটাকে আমরা কোন নামে ডিফাইন করলাম? করলাম পি নামে, ঠিক আছে, মানে পিপি নামে। তো এইবার যদি আমরা একটা ইকো নিয়ে দেখি যে আমাদের এটা প্রিন্ট হয় কিনা, আমরা একটু দেখি। আমরা এটাকে ইকো নিব, ইকো ইকো দিয়ে এবার আমরা দিব কি পিপি, দেখি আমাদের এটা প্রিন্ট হয় কিনা। তো আমরা দিয়ে দিলাম পিপি, ঠিক আছে, পিপি দেওয়ার পরে করলাম, ঠিক আছে, শেষ করার পরে এবার আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে এবার আমরা জিনিসটাকে রান করে দেখবো, দেখি আমাদের প্রোগ্রামিং পয়েন্ট আসে কিনা, নাকি কোনো এরর আসে। না, আমাদের পারফেক্টলি প্রোগ্রামিং পয়েন্ট চলে আসছে। এইবার একটা জিনিস আমরা ট্রাই করে দেখি, যে আপনারা ধরুন দেখতে পাবেন, আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো, জি জি, হ্যাঁ। এবার আমি যেটা বলছি যে আমাদের এটা কিন্তু আমাদের প্রোগ্রামিং পয়েন্টের, মানে আমি যদি সহজ ভাষায় বুঝাই বলতে যাই আপনাদেরকে, মানে হচ্ছে প্রোগ্রামিং পয়েন্ট হচ্ছে আমাদের একটা টেক্সট, একটা র্যান্ডম, একটা খুব বড় একটা টেক্সট। এখন এত বড় টেক্সটটাকে আমরা ইকো দিয়ে প্রিন্ট করা সম্ভব না। এটা হতে পারে অনেক বড় একটা র্যান্ডম একটা টেক্সট হতে পারে। তো আমি এখানে লরেম দিয়ে দেখাই আপনাদেরকে। লরেম, এখানে ভিতরে লরেম কাজ করবে। আচ্ছা, আমরা বাইরে লিখি লরেম 20, ট্যাব প্রেস করলাম, একটা 20 ক্যারেক্টারের একটা প্যারাগ্রাফ চলে আসছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এটাও আপনাদেরকে মেবি দেখায় নাই। এটা আমি একটা এক্সটেনশন ব্যবহার করি, এটা হচ্ছে লরেম নামের একটা এক্সটেনশন। এটা হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও প্রোর মধ্যে বিল্ট ইন থাকে। আর আপনি যদি ব্র্যাকেট ইনস্টল করেন, ব্র্যাকেট দিয়ে কাজ করেন, তাহলে ব্র্যাকেটের মধ্যে এটা একটু ইনস্টল করে নিতে হয়, ঠিক আছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে আমি প্রোগ্রামিং পয়েন্টের পাশে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এখন ধরেন আমরা কোনো একটা জিনিস, ধরেন আমাদের এত বড় একটা টেক্সট আছে আমাদের কাছে, ঠিক আছে। তো এত বড় একটা টেক্সটকে তো আমরা ইকোর মধ্যে প্রিন্ট করতে পারবো না, যখন আমরা বিশাল বিশাল প্রোগ্রামিংগুলো করব, ঠিক আছে। তখন তো আমরা এটাকে ইকোর মধ্যে তো আমরা এটাকে ইউজ করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, একটা নাম দিয়ে এটাকে ডিফাইন করে দিতে হবে। তো আমরা এটাকে ডিফাইন করি কি দিয়ে, পিপি দিয়ে। তো পিপি দিয়ে ডিফাইন করার পরে আমরা এটাকে সেভ দিলাম এবং দেখি আমরা রিলোড দিয়ে কাজ করে কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু পারফেক্টলি কাজ করছে আমাদের এটা, ঠিক আছে। তো এইবার আসি আমরা, যে আমরা এখানে বড় হাতে দিলাম, দেখি আমরা ছোট হাতে দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা। ছোট হাতে দিলাম এবং সেভ দিলাম, এটা তো ডেফিনেটলি এরর আসবেই, এরর দিয়ে দিছে। আমি যেটা বলছিলাম যে লাইন নাম্বার 19-এর মধ্যে আমাদেরকে একটা এরর দিয়ে দিছে, সেটা হচ্ছে কি আমাদের পিপি। পিপিটা আমরা ছোট হাতের কেন দিছি, যার কারণে হচ্ছে যে আমি এটাকে ডিফাইন করতে পারতেছি না। তো এইভাবে যদি আমাদের কোনো একটা জিনিসকে আমাদের ডিফাইন করতে হয়, তাহলে আমরা এখানে কি দিব, এখানে আমরা এটাকে আমাদের একটা সামান্য একটা কাজ করতে হবে। এখানে আরেকটা আমরা ইয়া নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের প্যারামিটার নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের মানে কেস সেন্সিটিভিটিটাকে আমরা চেঞ্জ করে দিব। কেস সেন্সিটিভিটিটাকে আমরা চেঞ্জ করে আমরা এটাকে করে দিব ট্রু। ওকে, আমরা এটাকে ট্রু করে দিলাম। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা যদি এখানে যদি ট্রু অথবা ফলস নামের কোনো একটা বুলিয়ান দিয়ে দিই, তাহলে আমাদের কেসটা ইনসেনসিটিভ হয়ে যাবে। মানে আমাদের কেস সেন্সিটিভিটিটা আর থাকবে না, কেসটা এখন ইনসেনসিটিভ। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করলাম এবং এখানে এসে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটাকে ধরতে পারছে, মানে ডিফাইন করতে পারছে, ঠিক আছে। তো আমরা এখানে আসলাম, আবার এখানে আসার পরে ধরেন আমরা দুটাকেই তো ছোট হাতে দিলাম, এখন একটাকে বড় হাতে দিই আমরা এবং একটাকে আমরা লোয়ার কেস দিই, মানে একটা আপার কেস একটা লোয়ার কেস, এবং সেভ করলাম। সেভ করার পরে দেখি এবার ডিফাইন করতে পারে কিনা আমাদের। হ্যাঁ, পারফেক্টলি আমাদের ডিফাইন করতে পারছে। তো আমাদের যে এটা ডিফাইন করতে পারছে, এটা আমরা বুঝবো কেমন, আমাদের তো কিছুই চেঞ্জ হলো না। তো আমরা এই টেক্সটটাকে কপি করে আবার পেস্ট করি, এখানে আবার পেস্ট করলাম, এখন সেভ করলাম। সেভ করার পরে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পেস্ট হয়ে গেছে। এখন যেটা আমি লাস্টে যেটা বললাম যে হচ্ছে আমাদের কেস সেন্সিটিভিটি, ঠিক আছে। তো কেস সেন্সিটিভিটিটা আমরা ট্রু করে দিলাম, তো আমাদের এটা কেসটা ইনসেনসিটিভ হয়ে গেছে। যদি এটাকে আমরা এখন ফলস করে দিই, তাহলে দেখি কি হয়। ফলস করে দিলাম আমরা, ফলস করে সেভ করলাম। সেভ করার পরে এটা দেখতে পারবেন যে এটাকে আর ডিফাইন করতে পারছে না, এরর দিয়ে দিয়েছে। দেখছেন যে লাইন নাম্বার 19-এ একটা ভুল হয়েছে আমাদের। ভুলটা কি, আমরা এটা কেস সেন্সিটিভিটিটাকে ফলস করে দিয়েছি। তো আমরা আমাদের প্রোগ্রাম করার সময় সবসময় এই জিনিসটা মাথায় রাখবো। এই জিনিসটা আমরা প্রায় সময় করি। ধরেন হচ্ছে আমরা কোনো একটা প্রোগ্রাম লিখতে গেছি, তো লেখার সময় হচ্ছে আমাদের
মানে কোনো কারণবশত আমাদের এটা আমরা এখানে দিয়ে দিলাম একটা বড় হাতের একটা ছোট হাতের, মানে আমরা তো মানুষ, আমরা তো আর রোবট না, আমাদের তো ভুল হতেই পারে, ঠিক আছে। তো আমরা এখানে একটা ফলস একটা তো ফলস ট্রুটা দিয়ে আমরা যখন কেস সেন্সিটিভিটিটা চেঞ্জ করে দিব তখন দেখতে পাবো যে এখানে আমরা এটা পারফেক্টলি ইউজ করতে পারছি, ঠিক আছে। ধরেন আমরা এটাকে ফলস করে রাখলাম যে আমরা চাচ্ছি যখন আমরা এটাকে কোনো ইউজার এটাকে ইউজ করবে, ঠিক আছে, তখন এটাকে বড় হাতের হইতে হবে, তাহলে কিন্তু এটা কাজ করবে না, তখন এরকম একটা এরর দিবে। তখন কিন্তু আমরা ফলসটাকে ইউজ করতে পারি। যখন আমরা ধরেন আমাদের কোনো সুবিধা, ঠিক আছে, আমাদের কোনো সুবিধার ক্ষেত্রে আমরা ট্রু ইউজ করতে পারি। এটা যার যার সুবিধা অনুযায়ী আপনারা করতে পারেন। এবার যদি আপনারা পারেন, এটা হচ্ছে অপশনাল, আপনারা এই জিনিসটাকেও হোমওয়ার্কের মধ্যে সাবমিট করবেন, ঠিক আছে। আর যারা আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট আছেন, ঠিক আছে, আপনারা কিন্তু লম্বা একটা 15 দিনের একটা বন্ধ পাইছেন, ঠিক আছে, 15 কি 16 দিনের একটা বন্ধ পাইছেন। আমাদের পিএইচপির ক্লাস শুরু হবে কিন্তু 16 তারিখ থেকে। আপনারা যদি পারেন, আমি যে স্ট্রিং এর কাজগুলো দেখাইছিলাম ওগুলা মাস্ট বি করবেন আপনারা। আর যদি না পারেন, যদি মানে ওই কাজটা সহ যদি এই কাজটা সহ যদি করতে না পারেন, ঠিক আছে, যদি একটু বেশি বোঝা মনে হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন, শুধুমাত্র ওই যে আপনার স্ট্রিং ডেটা টাইপের কাজ যেগুলো দেখিয়েছিলাম আমি, ওইগুলাই আপনারা ইউজ করবেন, ঠিক আছে। তো আমাদের এটা লাগতেছে না, এটা আমরা কেটে দিই, ঠিক আছে। তো ওই যে আমাদের স্ট্রিং এর কাজটা, ঠিক আছে, স্ট্রিং এর কিভাবে লেন্থ চেক করতে হয়, কিভাবে কাউন্ট করতে হয়, কিভাবে রিভার্স করতে হয়, এই জিনিসটা আপনারা মাস্ট বি করবেন। আর হচ্ছে আমাদের যে ডিফাইনের অপশনটা, ঠিক আছে, আমাদের হচ্ছে মানে এটা কনস্ট্যান্টের যে অপশনটা, এই জিনিসটা আপনারা মাস্ট বি করবেন। আর আমি ছোট করে একটু করে বলে নিই যে আমাদের আরেকটা জিনিস যেটা দেখানোর কথা ছিল সেটা হচ্ছে আমাদের অপারেটর। যেহেতু আমাদের ক্লাস টাইম প্রায় শেষের পর্যায়ে, ঠিক আছে, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের পর্যায়ে, সেহেতু আমি একটু সামান্য একদম ছোট করে বলে নিই। আমরা কিন্তু পিএইচপির মধ্যে বিভিন্ন অপারেশন কিন্তু অপারেট করি, আমরা বিভিন্ন কিছু কিন্তু আমরা অপারেট করি। তো অপারেট করার সময় যেমন ধরেন আমরা অপারেটগুলো অথবা অপারেশনগুলো আমরা কিরকম করি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কিছু যোগ বিয়োগ করি আমরা, অথবা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কিছু কাজ করি, অথবা কোনো প্রোগ্রাম লিখি, অথবা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানাই, ঠিক আছে। এইগুলো সবগুলাই আমাদের অপারেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই অপারেশন আমাদের পিএইচপির মধ্যে কিন্তু 7 রকমের অপারেটর রয়েছে, ঠিক আছে। তো প্রথম অপারেটরটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। প্রথম অপারেটরটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, এবং সেকেন্ড অপারেটরটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আপনারা সবাই কিন্তু এই দুটো অপারেটরের সাথে কম বেশি পরিচিত, আপনারা কিন্তু সবাই নাম শুনবেন যদি জাভাস্ক্রিপ্ট করে থাকেন, ঠিক আছে। এখানে একটু নামটা হয়তো শুনে থাকবেন যে অ্যারিথমেটিক অপারেটর আর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো হচ্ছে সেকেন্ডটা আসছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর হচ্ছে আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট এন্ড দেন হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। শেষ পয়েন্ট ডিক্রিমেন্ট অপারেটর। এরপর হচ্ছে comprehension operator, okay. Then হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। আর এরপর তো স্ট্রিং অ্যারে, দুটো তো আপনারা জানেনই। স্ট্রিং অ্যারে নিয়ে তো আপনাদের সাথে কিছুক্ষণ আগেই আলোচনা করলাম এবং আমি ডিটেলসে বললাম যে কোনটা স্ট্রিং কোনটা অ্যারে, ঠিক আছে। এই জিনিসগুলো তো আমি বললাম, তবুও আমি লিখে দিই। একটা হচ্ছে আমাদের স্ট্রিং, একটা হচ্ছে আমাদের অ্যারে। এই 7টা অপারেটর নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, দেন লারাভেল নিয়ে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস অথবা আমাদের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে আমরা কথা বলবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক শেষ করছি, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আর হোমওয়ার্কটা সবাই মনে করে করবেন, আর হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাই।